السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام. يقول الله عز من قائل: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। কিছু এই বিষয়ের উপর আলোচনা হয়ে গিয়েছে, এর আগে কিছু দার্স এই বিষয়ের উপর দিয়েছে। গত দার্সে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এবং যারা আহলুল বিদআহ রয়েছে, আহলুল আহওয়া রয়েছে, প্রবৃত্তির অনুসারী বিভিন্ন দল ও বদল যারা রয়েছে, তাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক যে দিকগুলো পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গির সাথে আহলুল বিদআহ ওয়াদ দালালা যারা বিভিন্ন দিক থেকে বিভ্রান্ত পথভ্রষ্ট, তাদের মৌলিক যে পার্থক্যগুলোর মধ্যে আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করতেছিলাম। তৃতীয় পয়েন্টে যে আলোচনা শুরু হয়েছিল সেটি হচ্ছে উৎস নিয়ে। এটাকে মাসাদুল তালাক্কি বলা হয় থাকে আরবিতে। সেটা হচ্ছে আপনি যেই চিন্তা চেতনা বা যেই কনসেপ্ট নিচ্ছেন, এই কনসেপ্টটা আপনি কোন উৎস থেকে গ্রহণ করেছেন। আমরা আগেই বলেছি, গত দার্সের মধ্যে এটি আলোচনা হয়েছে, যদি আপনার যে সেই উৎসটা যদি খারাপ হয়, অপরিশুদ্ধ হয়, সংশোধিত না হয়, তাহলে আপনার বক্তব্য সেখানে কি হবে না, শুদ্ধ হবে না। যেমন যদি নদীতে ময়লা ডাস্টবিন যা আছে সব একসাথে নদীতে নিক্ষেপ করা হয়, তাহলে নদীর পানি পরিষ্কার থাকবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের আহ্বান করেছেন, মদিনা থেকে ইসলাম আমাদের দিকে এসেছে। মদিনা থেকে শুরু হয়, ইরাকে গিয়ে কিছু ডাস্টবিন নিয়েছে, সেখানে কিছু ডাস্টবিন যা পেয়েছে ইরাকের আগের বিভিন্ন কালচার থেকে কিছু ডাস্টবিন একসাথে, ইরাক থেকে পারস্যে গিয়ে আরো কিছু ময়লা নিয়ে একসাথ করে, পারস্য থেকে আফগানিস্তান হয়, আফগানিস্তান থেকে ইন্ডিয়া হয়, বাংলাদেশ, আস্তে আস্তে অনেকগুলো বিষয় একসাথ করে দিয়েছে। এখন কোনটি আসলে স্বচ্ছ সেটা নির্ভর করবে আমি আসলে কোত্থেকে এই বস্তুগুলো গ্রহণ করলাম, কোত্থেকে নিলাম, আমার উৎস কি বক্তব্যের। এই জন্য প্রত্যেকটা ফেরকা, প্রত্যেকটা দল উপদল যারা আছে, এদের উৎসটা কি সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে, সেটি বেরিয়ে আসছে। আর এর উপর অনেকগুলো কিতাব রচিত হয়েছে, আপনি আন্দাজের উপর হয় না, এগুলো অনেক স্টাডি করে প্রত্যেকটা ফেরকার উৎস সম্পর্কে তারা আসলে বক্তব্য দিচ্ছে, কিসের ভিত্তিতে বক্তব্য দিচ্ছে। একটা কিছু তো অবশ্যই নির্ভর করছে, ঠিক না, যে বক্তব্য দিচ্ছে। তার মধ্যে গত আলোচনার মধ্যে আমরা এটা বলেছি যে আল মাযহাবু সুফি, যেটাকে সুফিজম বলা হয় থাকে বা সুফিবাদ, সুফি চিন্তাধারা, সুফিদের যে কনসেপ্ট রয়েছে, এগুলো নেওয়া হয়েছে যে উৎসগুলো থেকে। সেই উৎসগুলো কত দার্সের মধ্যে আলোচনা হয়ে গেছে, অনেক কথা বলেছে সেসব সম্পর্কে। সুফিরা মূলত এই উম্মাতের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্ত, আর তাদের এই বিভ্রান্তির পথ ধরেই মূলত অনেকেই বিভ্রান্ত হয়েছে।
সেগুলো আমরা সামনে আলোচনার মধ্যে বলবো। যে সমস্ত কারণে যারা বিভ্রান্ত হওয়ার নয় তারাও বিভ্রান্ত হয়ে গিয়েছে। যেমন আপনি বিভ্রান্ত হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হয়ে গেছেন? কিন্তু আপনার বন্ধু যে সে বিভ্রান্ত, এই কারণে একদম লোক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। সামনে আলোচনার মধ্যে আসবে। আপনার উৎস আসলে বিভ্রান্তির উৎস ছিল না। যেমন এই যে মিলাদুন নবী যখন চালু করে, সর্বপ্রথম ওবায়দী বংশের লোকেরা এটা চালু করে। কট্টর ফাতিমি এবং ওবায়দী ছিল তারা যারা এটা চালু করেছে, এবং তারা আল্লাহতে খুব বেশি বিশ্বাস করত। তাদের মধ্যে এত কলহ ছিল যে ফাতিমি বংশের ইতিহাস আপনারা যদি পড়েন, যে তারা শুধু নাম করতে ফাতিমি হিসেবে নিজেদেরকে দাবি করছে। কোনো সময় আহলে সুন্নাত ওয়াল জামাত এই মিলাদ গ্রহণ করে। তখন যে মিলাদ আবিষ্কার হয়েছে, শুরু হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই নামের লোকেরা, মানে এই নাম এই যাদের দিয়েছিল, তারা কখনো মিলাদের কোন অনুষ্ঠান, মিলাদকে একেবারে সম্পূর্ণ বর্জন করেছে। কিন্তু আস্তে আস্তে যেহেতু ওই পদস্খলন মানে হয়ে গিয়েছে, এই পদস্খলনকে বন্ধ করে আস্তে আস্তে এমন এক পর্যায়ে এসে গিয়েছে, শেষ পর্যন্ত দেখা গেছে সর্বপ্রথম ইরাকে একটা গোষ্ঠী ঢুকেছে। এই গোষ্ঠী মিলাদ চালু করে দিয়েছে। শয়তান তো ভালোই সহযোগিতা করে, এবার এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এসে এটা আকীদায় পরিণত হয়েছে। তো এই জন্য অনেক সময় আপনি কোন উৎস থেকে জিনিসটি পাচ্ছেন সেটা হলো মূল কথা। আর এই প্রসঙ্গে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ কথাও এর মধ্যে একটা মৌলিক কথাগুলো আলোচনা করেছিলাম। এক নম্বর মৌলিক কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সময় যেই খেলাফ বা মতানৈক্য ঘটেছিল, বা সাহাবীদের মধ্যে অনেকে এটাকে পুঁজি করে, এখন এমনকি আমার সামনে একজন বক্তব্য দিচ্ছিল যে সাহাবীদের মধ্যে তো মুনাফিক ছিল। গেলাম আমি তার বক্তব্য থেকে, কে বলছে, আপনি কি বলতেছেন এগুলো? চিন্তা করেছেন? এত কম বিবেকের, মানে এদের আসলে কোন ধরনের জ্ঞান নেই। এই কারণে এই ধরনের কথাবার্তা মানুষের সামনে বলতে থাকে। সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল, আপনারা কি মনে করেন? হ্যাঁ, মুনাফিক সাহাবী হতে পারে না। মুনাফিকরা নিশ্চিত একেবারে এটা কি করে, একেবারে সুনির্দিষ্ট ব্যক্তি ছিল, এবং তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি এদের নাম বলে দিয়েছে, যারা অমুক অমুক মুনাফিক। এরা সাহাবী ছিলেন, কিন্তু এটাকে বুঝি করে এখন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বা বিভিন্ন সামাজিক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্নভাবে মানুষদেরকে বোঝানোর জন্য একদল লোকের ধারণা হচ্ছে যে সাহাবীদের মধ্যেও মুনাফিক ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি বিশাল গলত বক্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক এমনি ভাবে সাহাবীদের সময় যে খেলাফ হয়েছিল, এটি মূলত এমন খেলাফ ছিল না যে খেলাফের উপর নির্ভর করে মানে কোন দল বা উপদল সৃষ্টি হয়েছে। দলাদলিও ছিল না, দল উপদলও ছিল না। যেমনি ভাবে সাহাবীদের সময় খেলাফ ছিল কিছু বিষয়ে, কিন্তু দল উপদল ছিল না। এটি দলে পরিণত হয় না, এটি মতবাদে পরিণত হয় না যে এর জন্য একটা গোষ্ঠী এর পিছনে লেগে যাবে, যে এর অনুসরণ করবে। এই ধরনের কোনো মতবাদ সাহাবীদের সময় ছিল না, এবং সেটি তৈরি হয়। তারপর দ্বিতীয় নম্বর যে কথাটুকু আমি বলেছিলাম, যে সাহাবীদের সময় কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অথবা কোরআন এবং হাদিসের বক্তব্যের তাউইল, অপব্যাখ্যার কোন সুযোগ ছিল না। সেটা সাহাবীদের সময় বের হয়নি, সাহাবীদের পরে এসে বের হয়েছে। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার যে পথ ধরেছে, যে উৎস গ্রহণ করেছে, পরবর্তী এটি সাহাবীদের জীবদ্দশায় কখনো সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে যখন বলা হয়েছে তখন অপব্যাখ্যা করেনি, অপব্যাখ্যা করেনি। এই তাউইল যেটাকে বলা হয় থাকে, সেটি হল পরবর্তী সময় এর মধ্যে এসেছে। ঠিক অনুরূপ ভাবে সাহাবীদের সময় ইনকার, অস্বীকার করা, কোন বক্তব্যকে অস্বীকার করা, যদি প্রমাণিত হয়েছে কেউ এটাকে অস্বীকার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলার পরে কোন সাহাবী এটাকে অস্বীকার করে নাই। কিন্তু বর্তমান সময় দেখা গেছে যে আপনি বললেও এটাকে ইনকার করতেছেন, এটা আমরা মানি না, আল্লাহ রাসূলের বক্তব্য না। কেন? এই কারণে যে এটা আমরা দেখতেছি যে যুক্তির সাথে মিলে না, এটা বক্তব্য দিল, মানে এই ধরনের অনেক কথা। আর আরেক
আরেকটি উৎস ছিল না, সেটি হচ্ছে সাহাবীদের সময় তাকদিমুল আকল আলা নাকল। দলিল বলার পরে সাহাবীরা কখনো নিজের যুক্তিকে, বিবেককে প্রাধান্য দিত না, কখনো না, যে হ্যাঁ না এটা তো আকল দিয়ে বুঝে যাচ্ছে, এটা আপনি বলছেন ঠিক আছে। যেমন এটা সহজ মাসালা বলি, সেটি হচ্ছে টাকনু নিচে কাপড় পরার ব্যাপারে। এই সম্পর্কে দুই ধরনের হাদিস রয়েছে, মোট 7টা হাদিস রয়েছে। দুই ধরনের হাদিস রয়েছে, মোট 7টা হাদিস রয়েছে। একটি হচ্ছে মুতলাক টাকনু নিচে কাপড় পরাকে হারাম করা হয়েছে, এটা হারাম। আরেকটা হচ্ছে বলা হয়েছে, তাকিদ করা হয়েছে, সেটা হলো যদি অহংকার বশত কেউ যদি কাপড় কি করে টাকনুর নিচে ইসবাল করে পরে, তাহলে তার কথা বলা হয়েছে। এখন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যোগ্য নাগরিক বের হয়ে আসছে, নাগরিক বলবেন না উম্মত বলবেন, আমি নাগরিক বললাম, উল্টা উম্মত বললাম। এরা যেটা ধারণা হচ্ছে যে না, এটা যদি অহংকার করে তাহলে কি হবে, হারাম। যদি অহংকার করে তাহলে হারাম হবে, অন্যথায় হারাম হবে না। এখন এই নাগরিকের এটা জানা নেই যে মানে অহংকার করলে হারাম হবে, আর অহংকার করলো না যে বুঝলো কিভাবে। এই জন্যই শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে নিচে পড়েছে সেই অহংকারী। অহংকারের আলামতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানিয়ে দিয়েছেন। সুতরাং আর এর জন্য অতিরিক্ত এই কথা ঘোষণা করার দরকার নেই যে আমি অহংকার করি না এই জন্য নিচে পড়েছি। যদিও হাদিস নিয়ে অনেক কথা রয়েছে, মানে হাদিসের বক্তব্য কিন্তু এর সাথে সম্পৃক্ত না। হাদিসে মুতলাক হারাম করা হচ্ছে, কথা বুঝে আসছে কিনা। কিন্তু এখন একদল লোক বের হয়েছে, বলছে না এটা কি বলা হয় থাকে যে নিজের সুবিধার্থে হাদিসকে এখন বিভিন্ন ধরনের, কিন্তু সাহাবীদের সময় যখন এটা আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে আর কোনো কথা কেউ বলতেন না, আর কোনো কথা কেউ বলতেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নয়, বরং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেন যে ওয়াকি ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি তাবিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, তাবিদের শেষ যুগের সময়ের এক ব্যক্তি এবং হাদিসের বড় জ্ঞানী ছিলেন। তার সামনে যখন এসে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আশআরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির জন্তুকে ইশহার করেছেন, তখন তার সামনে একজন বলল যে ইয়াকুলু আবু হানিফা আল ইশহারু মুসলা, যে আবু হানিফা তো বলে যে ইশহার হচ্ছে মুসলা। ইশহার হলো কুরবানির জন্তুকে যখন কুরবানির জন্য নিয়ে যাওয়া হবে তখন এটাকে আঘাত করে ছেড়ে যায়, আঘাত করে ছেড়ে দিলে মানুষ বুঝতে পারবে এটা কি কুরবানির জন্তু। বলে আবু হানিফা বলে যেটা হারাম, এটা মুসলা, এটা কুরবানির জন্তুর সাথে একটা মানে বিকৃতি করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। আর তুমি বলতেছ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহার করেছে, হাদিস বর্ণনা করতেছে। তখন ওয়াকি ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ইহবিসুহু, বন্দী করে রাখো, বন্দী করে রাখো, হাত্তা ইয়াতুব, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত বন্দী করে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার কাছে বললাম, আর সে বলতেছে কাল আবু হানিফা আল ইশহারু মুসলা, যে আবু হানিফা ইশহার মুসলা বলেছে। এটা তাবিদের সময়ের কথা বলছি, তখনও কিন্তু এটা অপরিচিত বিষয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের বক্তব্য দেওয়া হবে। আবার সেখানে এসে এক ব্যক্তি বলবে যে না এটা অমুকে বলছে, এটা ঠিক না। কখনো বলা হবে, কখনো সাহাবীরা এই পন্থা অনুসরণ করতেন না। কিন্তু এটা শুরু হলো কখন? এখন আমরা একটু একটু করে আসবো, এই যুগগুলোতে এগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে বেশি পরিমাণে এসেছে। আমরা এই বিষয়গুলো সাহাবীদের সঙ্গে চিন্তাই করার বিষয় ছিল, যেহেতু সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ঈমান এনেছিলেন তার প্রতি যে এখানে কোন ধরনের সংশয় সন্দেহ প্রবেশ করার সুযোগ ছিল, একজন এসে এই সন্দেহ সৃষ্টি করার সুযোগ ছিল। কিন্তু এটি আস্তে আস্তে যত দূরে সরে গিয়েছে, মানুষ সুন্নাহ থেকে যত বেশি দূরে সরে গিয়েছে,
তত বেশি মানুষ মূলত এই সমস্ত উৎসের দিকে ধাবিত হয়েছে বেশি। তার মধ্যে আমরা আজকের আলোচনার মধ্যে মুতাজিলাদের যে উৎসগুলো, যেগুলো থেকে তারা কোরআন এবং হাদিস কিন্তু পড়তো, কোরআন হাদিস পড়তো না তা প্রত্যেক যুগে এই যে ফিরকাগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, এরা সবাই কিন্তু কোরআন হাদিস পড়ত এবং কোরআন হাদিসের অনেক ভালো জ্ঞান ছিল। এর মধ্যে অনেক ভালো জ্ঞানের মধ্যে একজন ছিল আবুল কাসিম জারুল্লাহ জামশারি। তার লকব ছিল জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। জারুল্লাহ থেকে আল্লাহর প্রতিবেশী, আল্লাহর প্রতিবেশী আবুল কাসিম জামশারিকে এই জন্য বলা হতো যে মক্কার আল্লাহ ধরেছিল 19 বছর। একটা তাফসীর হয়েছে, এটার নাম হচ্ছে আল কাশফ। এটা সর্বপ্রথম মনে হয় তাফসীর যেটি ইংলিশ অনুবাদ হয়েছে আমার যতটুকু খেয়াল করে। মানে এত এবং খুবই ভাষাগত দিক থেকে অত্যন্ত নির্ভরযোগ্য তাফসীরের মধ্যে, কিন্তু আকীদাগত দিক থেকে এর চেয়ে পচা তাফসীর আপনি পুরা আল্লাহ তাআলাকে মানে কোরআন শিক্ষা দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ তাআলা যেটা শিক্ষা দেয় সেটাই শিক্ষা দিতে চেষ্টা করেছে। যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলতেছেন তাদের অন্তরের উপর খতম তিনি কি করেছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহকে বলতেছেন না আল্লাহ তুমি খতম করো নাই, তুমি করছো মানে তাদের অন্তরকে বিকৃত করে দিয়েছে। অর্থ এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে কোরআনে কারীমে। কারণ কি? কারণ হচ্ছে এই যে সামনে এগুলো আসবে, যে কারণে এই বিকৃতটা করছে সে কারণে আসছে। এইভাবে আরো অনেক, এমনকি তার সময়কালে এমন অবস্থা ছিল যে জারুল্লাহ জামশারি যদি কোথাও যেত সেখানে অন্য আলেমরা তার সামনে দাঁড়াতো না। অহংকার করে কারো দরজায় গেলে বলতো মান আলাল বাব। তার জীবনের মধ্যে দেখেছি মান আলাল বাব, দরজা কে? বলছে আনাস জামশারি আল মুতাজিলি, নিজেকে মুতাজিলি হিসেবে দাবি করতো অহংকার করে। বুঝে আসছে? কারণ এত বড় আলেম ছিল সে। কিন্তু আলেমের মাধ্যমে মূলত হেদায়েত নয়, ইলমের মাধ্যমে হেদায়েত নয়। হেদায়েত হচ্ছে মানহাজের মাধ্যমে, যেটা আমরা আরো আগে আপনাদেরকে বলেছিলাম। হেদায়েত হচ্ছে এই পথে যারা চলেছে তাদেরকে চিনার মাধ্যমে। এই জন্য কোরআনে কারীমের সূরা আল ফাতিহার 7টি আয়াত, 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানহাজের কথা উল্লেখ করেছেন। ঠিক কি? মানহাজের কথা 3টি আয়াতে উল্লেখ করেছেন। এই আয়াতের পরপরই মানহাজের কথা বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখেছেন, এই 3টি আয়াতের মধ্যে মানহাজের কথা বলে দেওয়া হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন মানহাজের কথা না বলতেন তাহলে বিভ্রান্ত হতো, সত্য পাওয়া যেত। যেন পথ চিনতে হবে ওইভাবে, যারা এই পথে গিয়ে হেদায়েত লাভ করেছে তাদের মাধ্যমে পথ চিনতে হবে। পথ এমনি চিনলে চলবে না। আপনি কোরআন হাদিস পড়ে, এই জন্য অনেকে মনে করেন যে কোরআন হাদিস পড়লেই আমি হেদায়েত লাভ করে যাব না। কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে বহু লোকই হেদায়েত লাভ করতে পারে না। কারণ কোরআন হাদিস নিজে পড়ে তিনি হয়তো কোরআন হাদিস জানবেন না, বুঝতে পারবেন না, যেটা হাদিসে যেটি বুঝিয়েছে সেটা না, বরং তার অনেক সন্দেহ তৈরি হবে। আজকে দেখা যাচ্ছে যে অনেকেই কোরআন হাদিসের ব্যাখ্যা নিজের ইচ্ছা মতো দিচ্ছে, এবং এটা একমাত্র এই কারণে যে কোরআন হাদিস সালফে সালেহিন যেটা বুঝেছে এই সালফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝতে চেষ্টা করে নাই। এই কারণেই এটি হয়েছে, এই বিভ্রান্তি এই কারণে হচ্ছে। কারণ কোরআনে কারীমের মধ্যে বিভ্রান্তি নেই। বিভ্রান্তি কিসের মধ্যে? নিজের বুঝের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো আমরা মুতাজিলা যারা রয়েছে এদের সম্পর্কে আমরা বলেছিলাম, এই গোষ্ঠী যখন এদের সংক্ষিপ্ত একটা পরিচয় দিব, খুব বেশি লম্বা পরিচয় দিব না, অনেক দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে। এর সর্বপ্রথম আতা ইবনে ওয়াসিল ইবনে আতা এর অনুসারী। ওয়াসিল ইবনে আতা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর দার্সে বসত, তার ছাত্র ছিল। একদিন এক লোক এসে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করে বসল। প্রশ্ন করলো যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি মুরতাকিবুল কবিরা, যারা কবিরা গুনাহ করে থাকে তাদেরকে খারেজিরা বলতেছে চিরস্থায়ী জাহান্নামী। খারেজিদের বক্তব্য হচ্ছে কি, এরা একেবারে আবাদুল আবেদিন, চিরস্থায়ী জাহান্নামী হবে, এরা আর জান্নাতে জীবন আসতে পারবে, এদের জান্নাত শেষ, কবিরা গুনাহ করলেই সে জাহান্নামী। খারেজিদের এক বক্তব্য, দুই বক্তব্য। এরা বলতেছে মানে আবাদুল আবেদিন জাহান্নামী। আবার মুরজিয়ারা বলতেছে যদি কবিরা গুনাহ করে এতে কোনো অসুবিধা নেই, তার ঈমানের কোনো অসুবিধা হবে না, সে মানে জান্নাতে যেতে কোনো প্রবলেম নেই। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, চিন্তা করে চুপ থাকলেন। চুপ থেকে বললেন যে নিঃসন্দেহে সে মুমিন, যেহেতু কবিরা গুনাহ করেছে কিন্তু কুফর তো করে নাই।
এই কারণে সে মুমিন। আর কবিরা গুনার কারণে, যেহেতু কবিরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফিসক বলেছেন, তাহলে সে ফাসিক, সে মুমিন ফাসিক। ওয়াসিল ইবনে আতা এই কথা শুনলো, ওয়াসিল ইবনে আতা এই কথা শুনে বলে যে না, আপনার এই কথা আমরা বিশ্বাস করলাম না, বরং যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে হচ্ছে আলা মানজিলাতিন বাইনাল মানজিলাতাইন, কাফেরও নয় মুমিনও নয়, এবার একটা অবস্থানে গিয়েছে, তাকে আমরা মুমিন স্বীকার করব না। সেখান থেকে শুরু হয়েছে এই ইতিজালের এই মাসআলা, সেখান থেকে শুরু হয়েছে। সেখান থেকে শুরু হয় যেটা হয়েছে সেটি হলো, এরপরে তারা নিজেদের আকীদার মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রথমে তারা যে মানহাজ বা যে সিস্টেম গ্রহণ করেছে সেটা হলো শরীয়তের নুসুসের উপর, মানে দলিলের উপর, টেক্সটের উপর, কোরআন এবং হাদিসে যে বক্তব্য রয়েছে বক্তব্যের উপর আকলকে প্রাধান্য দিয়েছে, বিবেককে প্রাধান্য দিয়েছে। বিবেকের মাধ্যমে যেটা ভালো সেটাই ভালো, আর বিবেকের মাধ্যমে যেটা মন্দ সেটাই মন্দ। এটি হচ্ছে ভালো মন্দের মানে তাদের কাছে মানদণ্ড। এখন আমরা কিন্তু এই ভালো মন্দের এই মানদণ্ড এইভাবে নির্ধারণ করি না, ইসলামী শরীয়ত এইভাবে ভালো মন্দের মানদণ্ড নির্ধারণ করে না। এই জন্য যারা এটার উপর নির্ভর করে আছে তারা অনেকে বলে যে না, এটা তো ভালো হওয়ার কথা না, ফতোয়া দিয়ে দেয় যে এই কাজ যেটা বলতেছেন এটা তো ভালো হওয়ার কথা না। কেন ফতোয়া দিচ্ছে? এই মর্মে ফতোয়া দিচ্ছে যে যেহেতু তার বিবেকে মনে হচ্ছে যে এই কাজটা ভালো, এই জন্য সে ফতোয়া দিচ্ছে না এটা ভালো। আবার বিবেকে বলতেছে না এটা ভালো নয়, তখন তিনি বলতেছেন না এটা ভালো নয়। কিন্তু ইসলাম মূলত দলিলের উপর নির্ভর করছে, ইসলাম মানে বিবেকের উপর নির্ভর করতেছে না। এখানে প্রশ্ন আসবে, তোমার বিবেক অনুযায়ী যদি ভালো হয়, যেমন আমার কাছে মনে হয় সকালের নাস্তাটা যদি মনে করেন পরোটা হয় ভালো, ঠিক আছে। আবার আমাদের মাহমুদুল্লাহ ভাই কিন্তু পরোটার কট্টার বিরোধী হবে, যেহেতু তৈরি দিয়ে ভাজি হবে, সকালে নাস্তা পরোটা না হয় ভাত হওয়া ভালো, ঠিক আছে। এখন এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ প্রশ্ন করতেছেন যে ঠিক আছে তোমার কথা মানলাম, তোমার বিবেক অনুযায়ী তুমি ভালো কথা নির্ধারণ করবা, কিন্তু কোন বিবেক অনুযায়ী করবা? আমার বিবেক অনুযায়ী না আরেকজনের বিবেক অনুযায়ী? কোন বিবেক অনুযায়ী শরিয়াকে তুমি মানে গ্রহণ করবা? কোনটাকে প্রাধান্য দিবা? সবার বিবেক তো সমান না। পাগলের বিবেক আর সুস্থ মানুষের বিবেক কি সমান? বাচ্চার বিবেক আর কি বৃদ্ধের বিবেক কি সমান? জ্ঞানের বিবেক আর জাহেলের বিবেক কি সমান? সুতরাং কিসের ভিত্তিতে আমরা কথা নির্ধারণ করলাম যে বিবেকের উপর শরীয়তকে প্রাধান্য দিব, শরীয়তের দলিলকে প্রাধান্য দিব? এই বক্তব্য পুরাই গলত। আর এই কারণে দেখা গিয়েছে যারাই এই মানহাজ গ্রহণ করেছে, এই পদ্ধতি, এই সিস্টেম গ্রহণ করেছে, এই মেথোডোলজির উপর যারা চলেছে, এরা সবাই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। যেহেতু সবার তার বিবেক ভিন্ন, প্রত্যেকের বিবেক ভিন্ন অবস্থান নিয়েছে। আবুল কাসিম মুতাজিলি যে বক্তব্য দিয়েছে, মানে আরেকজন এভাবে বক্তব্য দেয় নাই, আরেকজন কি করে নাই, এইভাবে বক্তব্য দেয় নাই। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর যে তারা উৎস গ্রহণ করেছে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তাদের জন্য উৎস, কিন্তু একটা শর্ত করে দিয়েছে, কোরআনে কারীমকে একটা শর্ত করে দিয়েছে। যেমন হানাফি মাযহাবের মধ্যে কোরআনে কারীমকে উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু 5টা কি রয়েছে, কঠিন শর্ত রয়েছে। ঠিক এটাও একটা শর্ত করেছে, এই শর্ত খুব হালকা করেছে, বেশি কঠিন করে নাই। সেটা হলো ইজালাম ইউখালিফিল আকল, কিতাব এবং সুন্নাহ দলিল হবে, কিন্তু একটা কন্ডিশন, সেটা হলো এটা আকলের পরিপন্থী হতে পারবে না। আকলের কি হতে পারবে না? পরিপন্থী হতে পারবে না, মুখালিফ হতে পারবে না। আকলের বিপরীতে হলে, যদি নিজের বিবেকের বিপরীতে হয়, তাহলে এটা কোরআন এবং হাদিস কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে আত-তা'উইল, ব্যাখ্যা, অপব্যাখ্যা। এটাকে ব্যাখ্যা বলা যায় না, এটা হচ্ছে অপব্যাখ্যা। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যকে যদি আমরা মনে করি যে আমাদের আকল অনুযায়ী ঠিক না থাকে, তাহলে সেটাকে আমরা ব্যাখ্যা দিব, সেটা ব্যাখ্যার দাবি রাখি। যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে কথা বলেছেন, ঠিক আছে কিনা? এখন মুতাজিলি বলতেছে যে না,
আল্লাহ তাআলা তো মুসার সাথে কথা বলতে পারে না, কথা বললে তো আল্লাহ তাআলা কি হয়ে যাচ্ছে, নশ্বর হয়ে যাচ্ছে। যার কথা শেষ হয়ে গেছে আল্লাহ তাআলার সব শেষ হয়ে গেছে, এটা তো কোনোদিন হতে পারে না। এজন্য বলছে না ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, হতে পারে না। এজন্য মুতাজিলি আবুল কাসিম এবং তারা অনেকে মিলে বলছে যে যেহেতু মুসা শব্দ আপনারা যারা আরবি পড়েছেন বলতে পারবেন, এই যে মাদ্রাসা ছাত্র আছে, মুসা শব্দটা মানে এরাব জাহিরি গ্রহণ করে না, এরাব বাতিনি গ্রহণ করে, মানে এরাবটা তার কি অপ্রকাশ্য, এটাকে মুকাদ্দার বলা হয়। এর মধ্যে যে এরাবটা আছে সেটা মুকাদ্দার, তো মুকাদ্দার থাকলে বুঝা যায় না যে আসলে এরাব কি। তখন বলছে কাল্লামা আল্লাহ মূসা তাকলিমা, মুসাকে আল্লাহকে কি করেছে মাফউল বানিয়ে দিয়েছে, আর মুসাকে ফাইল বানিয়েছে। বলছে মুসা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ মুসার সাথে কথা বলে নাই। এই ব্যাখ্যা করেছে কোরআন কারীমের ব্যাখ্যা, নিজেদের খাহিশ মতো ইচ্ছা মতো নিজেদের কি করেছে, কোরআন কারীমের ব্যাখ্যাকে পরিবর্তন করে নিয়েছে, নিজেরাই তৈরি করেছে, পরিবর্তনটা নিজেই করেছে। কেন করেছে? যেহেতু আমার আকল দ্বারা বোঝা যায় না যে আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলবে, আর আল্লাহ তাআলা কথা বলবে কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা বলে তাহলে কথা শেষ হয়ে যাওয়ার পর তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা শেষ হয়ে গেল, বিলীন হয়ে গেল। আমরা যখন কথা বলি, আমি যে কথাগুলো বললাম এগুলো শেষ হয়ে গেছে না, বাতাসে উড়ে গেছে না? তারা মনে করছে আল্লাহ তাআলার কথা আর আমার কথা এক ধরনের। কিন্তু যদি একটু চিন্তা করতে কি আল্লাহর জাত সম্পর্কে তো আমি জানি না, শেখুল ইসলাম মানে এই জন্য তাদমুরিয়ার মধ্যে এই বিষয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছেন শেখুল ইসলাম তাইমির রহমতুল্লাহ তাদমুরিয়ার মধ্যে, তুমি কেন এই ব্যাপারে অস্থির হচ্ছ, নিজের উপর দায়িত্ব নিচ্ছ? এই দায়িত্ব নিজের উপর না নিলেই হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে আমি জানি না, তার সিফাত সম্পর্কে আমি কিভাবে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে, তার সত্তা সম্পর্কে তো আমরা জানি না, সত্তা কেমন। এখন তিনি কথা বলেন, কিভাবে কথা বলেন আমি কিভাবে বলবো? আর মানুষের কথার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে কিয়াস করার কোন দরকার, কোন সুযোগ আছে কিনা? লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, কোনো কিছুই নয় আল্লাহ রাব্বুল আলামিনের মতো। এটা তো বিবেচনা করার কোনো অবকাশ নেই যে মানুষ যেভাবে কথা বলছে আল্লাহ তাআলা ওইভাবে কথা বলছে। কিন্তু এটা বিবেচনা করে বললেন যে এগুলো চলবে। এরপর আরেকটি পয়েন্টে আসলো, সেটা হল তৃতীয় শতাব্দীর শুরুর দিকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে, তখন মুসলমানদের কাছে সবচেয়ে বেশি সম্পদের মানে সম্পদ ছিল, এবং বিশেষ করে মুসলিম যেই মানে বিশ্ব যেটাকে বলা হতো সেটা ছিল সবচেয়ে উর্বর। জ্ঞান বিজ্ঞান ছিল, তারা সবচেয়ে বেশি মানে ভূমিকা রেখেছিল। তখন গ্রিক দর্শন, ইন্ডিয়ান দর্শন, আরো পৃথিবীর বিভিন্ন খানে যা ডাস্টবিন পাওয়া যায়, পচা গলা যা আছে সবগুলো আরবিতে অনুবাদ করে দিল। সবগুলো কি করলো? এগুলোকে আরবিতে ট্রান্সলেট করা হলো। এখন কি কোরআন হাদিসের বক্তব্যের সাথে গ্রিক দর্শনের সাথে তো কোথাও মিলতেছে না। যেমন এখন বর্তমানে এসে অনেকে যে বিজ্ঞানের সাথে কোরআনকে কি করতে চায়, মিলাইতে চায়, কিন্তু তার জানা নেই যে কোরআন হচ্ছে তাহবে আল্লাহর কালাম। বিজ্ঞানের সাথে মিলানোর দরকার নেই, বিজ্ঞান এসে মিলবে কোরআনের সাথে। বিজ্ঞান যেখানে মিলে না সেখানে বিজ্ঞানকে কাট করে দিতে হবে। সেখানে আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি না। আপনারা কি মনে করেন, বিশ্বাস করেন কিনা? না, আমরা কখনো বিশ্বাস করি না। কোরআনের সাথে সামান্যতম কোনো বিজ্ঞানের বিপরীত প্রবৃত্ত থাকলে সেটাকে আমরা এই সম্পূর্ণ অস্বীকার করি। কোরআন এসে মিলবে বিজ্ঞানের সাথে। আমরা কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর দরকার নেই, কিন্তু একদম কোরআনের সাথে বিজ্ঞানকে মিলানোর জন্য চেষ্টা করে, প্রয়োজনে আল্লাহ তাআলা কালামকে একটু ডান বাম করলেও কোনো অসুবিধা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক এখন যখন এই ফালসাফাত গুলো, এই দার্শনিক থিম গুলো যখন আসলো, এগুলো আরবি হয়ে যাওয়ার পরে একদল লোক এর পিছনে লেগে গেল। আল্লাহ তো দেখা যাচ্ছে প্রমাণ করতে পারতেছে না, কারণ তারা এর আগে তো আল্লাহকে বহুত আগেই অস্বীকার করে দিয়ে গেছে, এবং তারা অনেক যুক্তি দিয়ে গেছে, অনেক থিম দিয়ে গেছে। ইন্ডিয়ান দর্শনগুলো অনুবাদ হলো, বিভিন্ন খান থেকে বিভিন্ন ধরনের মানে আফকার, যেগুলো মানুষের যে চিন্তাধারাগুলো আছে, মতবাদগুলো আছে, সবগুলো যখন একসাথ করা হলো, দেখা গেল যে আরে এগুলো তো আমরা তো মিলাতে পারতেছি না। কিন্তু আমরা তো আল্লাহকে বিশ্বাস করার জন্য এই ফালসাফার দ্বারস্থ হই না কখনো, এই দর্শনের দ্বারস্থ হই কিনা আমরা আল্লাহকে বিশ্বাস করার? আমাদের কোন দলিলের দরকার আছে কিনা? না, কোন দলিলের দরকার নেই। আমাদের একটাই দলিল, বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাদুল্লুল বা'রাতু ওয়াল বা'ঈদ, গোবর কি এটা বুঝায় না যে এখানে কি আছে, গরু আছে, উট আছে, এটা বুঝায় না? ওয়ালা ইয়াদুল্লুল কাউনু আলা কাইন, যে এই বিশ্বজগৎ কি বুঝায় না যে বিশ্বজগতের একজন স্রষ্টা আছে? আমাদের এতটুকু যথেষ্ট, এতটুকু দলিল আমাদের জন্য কি
আপনারা কি মনে করেন এর চেয়ে অতিরিক্ত দলিলের দরকার আছে? না, কিচ্ছু দরকার নেই আমাদের। সব ফালসাফা একসাথে করব, সব ফালসাফা একসাথে। রাজি এদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, এটা তাফসীর লিখেছেন, আপনারা জানেন তাফসীরুল কবির বলা হয় তাকে। আসলে কবির অনেক বড়, কবির বলতে অনেক বড়। আমাদের এক ওস্তাদ রাগ হয়ে বলছিল যে বলছে এই তাফসীরের মধ্যে সব কিছু আছে, শুধু তাফসীর ছাড়া। এই বইয়ের মধ্যে সব আছে কিন্তু শুধু তাফসীরটা কি এর মধ্যে নেই। কারণ যা ঢুকানো দরকারের মধ্যে সব ঢুকানো হয়েছে, কিন্তু তাফসীর ঢুকাতে পারে। আল্লাহর কালামের সাথে যা ঢুকানো দরকার সব ঢুকে গেছে। অনেক অনেক কসরত করেছে, অনেক প্রচেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করার জন্য, কোন দরকার নেই। অনেক দলিল আদিল্লাহ, মানে সমস্ত দার্শনিক থিম, চিন্তাধারা সব কিছুকে মিলিয়ে অনেক কথা আবিষ্কার করেছে। কিন্তু জীবনের শেষ মুহূর্তে একদিন বিকেল বেলায় তিনি যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখলেন যে একটা বুড়ি, অশীতিপর বৃদ্ধা, অনেক বৃদ্ধ, অনেক বয়স্কা মহিলা, এবং মাথার মধ্যে এটা আসলো যে এই বুড়িকে জিজ্ঞেস করি যে আসলে আল্লাহকে কিভাবে বিশ্বাস করবো। আমি এত কষ্ট করে আল্লাহকে এক প্রমাণ করতে পারতেছি না, মানে এখনো সন্দেহ দূর হচ্ছে না, মানে এখনো বারবার মানে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। কিন্তু এই বুড়ি আল্লাহকে কিভাবে এক হিসেবে মেনে নিল, তার আকীদাটা কি? আমাদের মানে এটা মনের মধ্যে একটা প্রশ্ন আসলো। বুড়ির কাছে গেল, বুড়িকে জিজ্ঞেস করলো, বুড়ি তুমি যে আল্লাহ তাআলাকে যে এক, এই জন্য তোমার কাছে দলিল আছে কি? দলিল মানে আল্লাহ এক, দলিলের দরকার, এর জন্য কোন দলিলের প্রয়োজন নেই। কি বলছো প্রতীক তুমি? আল্লাহ তাআলা এক, এর জন্য কোন দলিলের প্রয়োজন নেই, এটি বিশ্বাস করি আমরা, এটি যথেষ্ট, এবং এটাই আমাদের ঈমান, এটাই আমাদের মূল কথা। আল্লাহ তাআলা এক, তুমি কি বলতো সেটা? বলেছি হ্যাঁ, দলিল না থাকলে তুমি কিভাবে আল্লাহ তাআলা যে এক সেটা প্রমাণ করবে? তুমি তো বলতে পারবে না আল্লাহ তাআলা যে এক। আমি তো আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এটি প্রমাণ করার জন্য 101টা দলিল খুঁজে বের করেছি, 101টা দলিল তৈরি করেছি, দলিল পেয়েছি, এগুলো খুঁজে সন্ধান করে বের করেছি, প্রমাণ করেছি। তখন বুড়ি বলল যে না, তুমি আল্লাহ তাআলা যে এক, এর জন্য 101টা দলিল বের করে নিয়ে তোমার 101টা সন্দেহ তৈরি হয়েছে আল্লাহ তাআলা যে এক, এই জন্য তুমি 101টা সন্দেহ বের করেছো। আমার একটাও সন্দেহ নেই, আমার একটাও দলিল নেই আল্লাহ তাআলা যে, যেটা আমার কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন। তখন নিজের জীবন সায়ান্নে অনেক আফসোস করে অনেকগুলো কথা বলেছেন। বলছেন যে আমরা গোটা জীবন যে কাজ করেছি এটা শুধু নিছক মানুষের কথাগুলো, এলোমেলো কথাগুলো, বিক্ষিপ্ত কথাগুলো, এগুলো একসাথে করেছি, কোনো দরকার ছিল না এগুলো। ঠিক এই গোষ্ঠীও নিজেদের মাসদারুত তালাক্কি হিসেবে, নিজেদের জ্ঞানের উৎস হিসেবে, নিজেদের আমল ও আকীদার উৎস হিসেবে এই ফালসাফার মানে বড় ধরনের দ্বারস্থ হয়েছে। এখন যেখানে যেখানে ফালসাফা দর্শনগুলো এসে আঘাত হেনেছে, সেখানে সেখানে গিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের টক্কর লেগে গিয়েছে। সবচেয়ে বড় টক্কর তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে লেগে গিয়েছে সেটা হচ্ছে 1 নম্বর টক্কর যেখানে লাগলো সেটা হলো আল্লাহ তাআলার সিফাত। কোথায় লেগেছে? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, যেমন আল্লাহ তো হলো কি আল্লাহ তাআলার জাত, সত্তা, এটা হলো তার সত্তার নাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আছে আর রাজ্জাক, আছে কিনা? আল গফুর আছে কিনা? আল ওয়াদুদ আছে কিনা? জব্বার ইত্যাদি সিফাতগুলো আল্লাহ তাআলা আছে। এখন মুতাজিলারা বলতেছে যে আল্লাহ তাআলাকে তো আমরা বহুত কষ্ট করে সাব্যস্ত করলাম, কিন্তু তার এই সিফাতগুলো যদি সাব্যস্ত করি তাহলে তো মানে অনেক আল্লাহর আজিম হয়ে যাবে, অনেক আল্লাহ হয়ে যাবে, আল্লাহ তো বেড়ে যাবে। কারণ আল্লাহ তাআলার এই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে কি একেবারে একাকার, তাহলে সত্তা থেকে বিচ্ছিন্ন নয়। আর যদি গুণগুলো সত্তা থেকে বিচ্ছিন্ন হয় তাহলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আল্লাহ। সুতরাং আমরা এটাকে মানিয়ে না। কথা বুঝে আসছে কিনা? মানে এর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। গিয়ে এর মধ্যে কি হয়েছে, এটা আরবিতে একটা প্রবাদ আছে, ফাররা মিনাল মাতার ওয়া কাফিল মিজার, দৌড় দিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে গিয়েছে, গিয়ে একেবারে কূপের মধ্যে পড়ে গিয়েছে। কিসের মধ্যে বসছে? কূপের মধ্যে বসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য রক্ষা করেছে। এটার নাম দিয়েছে তাওহীদ। এর নাম কি দিয়েছে? 5টা উসুলের মধ্যে প্রথম উসুল হচ্ছে তাওহীদ। আর তাওহীদের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। বলছে যদি সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আধিক্য সাব্যস্ত হয়ে যাবে,
মানে আল্লাহ তাআলা একাধিক হয়ে যাবে, এটি কোন অবস্থাতেই আল্লাহ তাআলা সিফাত সাব্যস্ত করা যাবে না। সমস্ত সিফাত অস্বীকার, আল্লাহ সিফাত সাব্যস্ত করে, কারণ সিফাত কি আল্লাহ থেকে ভিন্ন কিনা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনারা কেউ? এটা মানে যেহেতু ওই যে আমি বলেছি যে সমস্ত ফালসাফা দর্শনগুলো একসাথ করেছে, এগুলো তাদেরকে এমন সন্দেহে ফেলে দিয়েছে যে সিফাত কি আল্লাহ থেকে ভিন্ন না আল্লাহর অংশ। যদি আল্লাহ তাআলা জাতের মধ্যে হয় তাহলে তো আর সিফাত সাব্যস্ত করার দরকার নেই, ঠিক আছে কিনা? আর যদি জাত থেকে ভিন্ন হয় তাহলে এটা আল্লাহ মানে অন্য জিনিস, তাহলে এটি আবার আরেকটা আল্লাহ। কথা বুঝতে পারলাম কিনা? কত জটিলতার মধ্যে নিজেদেরকে কি করেছে বলে এমন এক স্থানে নিয়ে গিয়েছে। এক মৌলবীকে এসে একজন প্রশ্ন করে বললো যে হুজুর, যদি কোন ব্যক্তি পানি না পায় তাহলে কি করবে? পানি না পেলে তেমন করবে, জানা কথা। আবার এটা জটিল কি প্রশ্ন? বলছে ঠিক আছে, পানিও নাই, মানে তেমন করার মতো মাটিও নেই, এমন জায়গায় যদি যায়, এখন তো মৌলবীর মাসআলা উত্তর জানা নেই। তখন সে বললো যে আরে সেখানে যাবে কেন হারামজাদা, তার জ্ঞান নেই, এখন সে কি বলবে? বললে এই জায়গায় যাবে কেন? সে যেখানে পানিও নেই মাটিও নেই এমন জায়গায় যাবে কেন? কথা বুঝে আসছে? ঠিক একই পর্যায়ে এমন এক স্থানে গিয়েছে যে স্থানে গিয়ে এখন বলতেছে আমরা আর বেরোতে পারি না। এখন আল্লাহকে সাব্যস্ত করতে পারতেছি না, আল্লাহ সিফাতকে সাব্যস্ত করতে পারতেছি না। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করছে। আর এর ভিত্তিতে বলতো এই যে দর্শনগুলো এসেছে, এরা হলো মুতাজিলা। এরা কারা বলছে? এদের কাদের কথা বললাম? এরা হলো মুতাজিলাদের গোষ্ঠী। আচ্ছা, তিনটা গোষ্ঠী সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো। প্রথম গোষ্ঠী যেটা আমরা বলছি সুফিদের কথা। দ্বিতীয় গোষ্ঠী সম্পর্কে আমরা আলোচনা করছি রাফিজিদের কথা। রাফিজিদের কথা খেয়াল আছে কিনা? রাফিজি কারা? শিয়া। রাফিজি হচ্ছে শিয়ারা। তারাও এই ধরনের অপরিচ্ছন্ন দুর্গন্ধময় বিভিন্ন উৎস থেকে নিজেদেরকে কি করেছে, নিজেদের জ্ঞান সংগ্রহ করেছে। এই কারণে জ্ঞানগুলো মানে যথাযথ হয় নাই। জ্ঞানগুলো কি হয় নাই? যথাযথ হয় নাই। নিজেদের ইমামদের থেকে উৎস নিয়েছে, জ্ঞান নিয়েছে, এমন জ্ঞান নিয়েছে ইমামদের থেকে যে আল কাফি এর মধ্যে কুলাইনি হলো সবচেয়ে বড় ইমাম, আর কাফি হলো সবচেয়ে বড় কিতাব। কাফি হলো কি সবচেয়ে বড় কিতাব, যেটা কুলাইনি লিখেছে, এবং এর মধ্যে যত হাদিস আছে সবগুলো হাদিস চেষ্টা করেছে মিথ্যা করার জন্য, আল্লাহ রাসূলের উপর সর্বোচ্চ চেষ্টা করেছে। আর এর একটা ধরন মানে বললে আপনারা আশ্চর্য বোধ করবেন যে এটা কত জঘন্যতম কিতাব। এর মধ্যে একটা সনদ উল্লেখ করা হয়েছে, এটাকে বলা হয় সিলসিলাতুল হিমার, গাধার সনদ। এখানে কুফার কোন গাধা বর্ণনা করতেছে, ওই গাধার থেকে যে গাধা আলী ইবনে আবি তালেবের গাধার সাথে দেখা হয়েছিল, সেখান থেকে আলী ইবনে আবি তালেব থেকে এটা অ্যাড করে দিচ্ছে গাধা। বুঝে আসছে? মানে এই ধরনের কিতাব পর্যন্ত মানুষ পড়ে এবং পড়ায়। আর এটা হলো বুখারী এর মর্যাদা নিয়েছে, এটা হলো তাদের উৎস। আর এই গোষ্ঠীর যে মুতাজিলাদের গোষ্ঠী, এদের যা লেখাগুলো রয়েছে, কিন্তু আস্তে আস্তে এই ফিকরা রূপান্তরিত হয়েছে। এই যুগের গবেষকরা এই ফিকরার নাম দিয়েছে অন্য নাম, সেটা নাম দিয়েছে আল হাদাসা। এর উপর কিতাব লেখা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। আমার কাছে 3টি বই রয়েছে, একটি দুটি। আল হাদাসা, হাদাসা হচ্ছে, হাদাসা শব্দের শাব্দিক হচ্ছে আধুনিকতা। আসলে আধুনিকতার নাম দিয়ে মূলত ইসলামের মধ্যে এমন কিছু বিভ্রান্তি, যারা মুতাজিলারা যে বিভ্রান্তিগুলো, যে কনসেপ্টগুলো বহন করত, সেই কনসেপ্টগুলো আজকে বর্তমান আমাদের মধ্যে সেগুলো বিরাজ করতেছে। ইসলামকে আধুনিক করছে। একদল লোক ইসলামকে বলতেছে যে না, ইসলাম তো সর্বযুগ, ইসলাম যে আধুনিক এই কথা, এই ব্যাপারে কোন ধরনের দ্বিমত নেই। কিন্তু ইসলাম যে এমন ফান্ডামেন্টাল যে এর মধ্যে পরিবর্তন আনারও কারো অধিকার নেই, এটা এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু তারা মনে করতেছে না, ইসলাম আধুনিক, সুতরাং আধুনিকায়ন করবো ইসলামকে। ইসলাম কি করবো? আধুনিকায়ন করবো। এই জন্য ইসলামের এডিশন চেঞ্জ করতে চায়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ইসলামের এডিশন করতেছে। আপনি ভাই কি নাম জানি, উনি বললেন যে একজন এসে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি কারণে মেয়েদের বিয়ের কথা বলা হয়েছে। সেখানে দ্বীনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছে। একজন আধুনিক করছে, এখন বলতেছে সৌন্দর্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রথমে নিয়ে এসেছেন। এটা কেন? শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে না বুঝে আন্দাজের ইবনে কাইয়িম উপর অপবাদ দেয়া বা বলা যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন
এটি সবচেয়ে বড় গলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বিপক্ষে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন যাবেন না। তাহলে বুঝতে হবে যে সে আসলে কথাটা বুঝে নেয়। সুন্নাহ যত বেশি সংরক্ষণ করেছে, প্রটেক্ট করেছে, ইবনুল কাইয়্যিমের চেয়ে বেশি কেউ প্রটেক্ট করে নাই সেই সমকালীন সময় থেকে আরম্ভ করে আজকের এই যুগ পর্যন্ত। আমার যতটুকু জানা রয়েছে ইবনুল কাইয়্যিমের উপর শেখ বকর আবু যায়েদ সৌদি আরবের সবচেয়ে বড় হায়াত কেবল আমার মধ্যে সবচেয়ে বড় গবেষকদের মধ্যে একজন ছিলেন। তিনি ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বিশাল গবেষণা করেছেন, প্রায় 700 থেকে 800 বইয়ের উপর গবেষণা করেছেন, একটা দুটোর উপর না। এবং সুন্নাহের উপর তিনি যত বেশি অনুসরণ করেছেন, আর কেউ যত বেশি সুন্নাহকে প্রটেক্ট করেছেন, আর কেউ এত বেশি করেনি, এত বেশি করে। অথচ তিনি এই কথা বলবেন আল্লাহ রাসূল করবে জাতির দিন তার দিয়ে দেখ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তিনি বলবেন যে না এখানে সৌন্দর্য বেশি প্রাধান্য পাবে, মানে কারণ মানুষ এখন সৌন্দর্যের প্রতি আগ্রহ একটু মানুষের বাড়তেছে, এই জন্য না ইসলামকে আধুনিকায়ন করার চেষ্টা করতেছে। কেন? ওই ঠিক আমি যেটা বললাম আল হাদায়াত, একটা চিন্তা ভাবনা চলেছে। এখন আমরা কিভাবে, আমরা মনে করতেছি যে দাওয়াতের আমার মিশন হচ্ছে যে আমি নিজের যে বক্তব্য রয়েছে বক্তব্য থেকে কিছু নেমে এসে আবার যে আমার বিপক্ষে আছে তাকে কিছুটা আমার ছাড় দিই, না, এটা দাওয়াতের মিশন না। এই কারণেই এখন সবচেয়ে বেশি গবেষণা করে বাংলাদেশে নিজেকে নিজে মুফতি হতে দাবি করে এরকম একজনের নাম বলবো না, মানে এরকম একজনের সাথে পরিচয় হয়েছে। তিনি বলতেছেন যে না, মুরতাদ যে দিন থেকে মানে স্বেচ্ছায় কুফরি করে বেরিয়ে গেছে তার কোনো ইয়ে নেই, হদ নেই ইসলামের মধ্যে। এর উপর অনেক গবেষণা লেখা হয়ে গেছে। তার কোনো হদ নেই, তার কোনো শাস্তি নেই ইসলামের মধ্যে। তাকে হচ্ছে ইসলামে তাকে হত্যা করার কোনো অধিকার নেই। কেন? বলছে না, এটা তো আসলে কোনোদিন হতে পারে না। মানুষের তাহলে স্বাধীন যেই মানে ধর্ম গ্রহণ করার স্বাধীন মত এবং স্বাধীন চিন্তার যেই অধিকার, এই অধিকার খর্ব করলেন আপনি ইসলামের লক্ষ্য। এটা ভালো কথাই বলেছে, ঠিক না? মানে কিন্তু এই যে স্বাধীন অধিকার, যে ইসলাম স্বাধীন কাকে বলে সেটা তো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর ঘোষণা দেওয়ার পরে মানে স্বাধীন অধিকার কোনটাকে বলতেছে? গোলামীর থেকে বের হয় আল্লাহ তাআলা, গোলামীর থেকে বের হয় না, তাহলে এটা স্বাধীন অধিকারের মধ্যে কোনোদিন অন্তর্ভুক্ত হতে পারে না। আচ্ছা, এরপরে আমরা যাদের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জাহমিয়া গোষ্ঠী। জাহমিয়াদের আকীদা হচ্ছে মূলত এটা একটা ভয়ঙ্কর আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। একেবারে শেষ সময়ে, তাবিদের শেষ সময়ে এদের আবির্ভাব ঘটে। যায়েদ ইবনে দিরহাম সর্বপ্রথম ব্যক্তি যে এই বক্তব্য নিয়ে আসে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং নাম সবগুলো স্বীকার করছে। আল্লাহর সাথে তাদের সমস্যা সৃষ্টি হয়ে গেছে প্রথম থেকে। বলছে যে না, আল্লাহ তাআলার সিফাতও সাব্যস্ত করা যাবে না, তার নামও কি করা যাবে না, সাব্যস্ত করা যাবে না। কেন যাবে না? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নাম এবং সিফাত যদি সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, তিনি যে মানে মহাপবিত্র, সেটা সাব্যস্ত হবে। আমরাও শুনি, আল্লাহ তাআলাও শুনেন, আমরাও দেখি, আল্লাহ তাআলাও দেখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পবিত্র করতে পারলাম? সুতরাং আল্লাহ তাআলা শুনেনও না, দেখেনও না, এগুলো সাব্যস্তই করা করবে না। তারা মুতাজিলাদের আকীদার কাছাকাছি তাদের আকীদা হলেও কিন্তু অতিরিক্ত একটা বিষয় তারা আকীদার মধ্যে গ্রহণ করেছে। সেই বিষয়টুকু হচ্ছে তারা মুতাজিলারা যেখানে যে সমস্ত নুসুসগুলোকে তাওয়িল করেছে, জাহমিয়ারা সে সমস্ত নুসুসগুলোকে, সে সমস্ত দলিলগুলোকে তারা ইনকার করেছে, অস্বীকার করেছে। বলছে না, এগুলো কোরআন হাদিসের বক্তব্যই না। কোরআনে থাকলেও এগুলো আমরা মনে করি যে না, এটা সঠিক না। মানে এই নুসুসগুলোকে, নসগুলোকে তারা ইনকার করেছে, নসগুলোকে অস্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করেছে। হাদিসে জায়গা জায়গা বলছে না, এগুলো হাদিস হিসেবে আমরা মানি না। কেন মানবেন না? এর কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হলো এগুলো আমাদের বিবেক দিয়ে বুঝাস না, এগুলো বিবেক দিয়ে বুঝাস না। যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই হাদিসটা আসলে কিভাবে সঠিক হতে পারে। মনে হয় যদি আগেই একজন প্রশ্ন করেছেন যে এই হাদিসটা তো সহিহ নয়, আমার প্রশ্ন করে এবং হুকুম দিচ্ছেন, মানে নিজে নিজেই প্রশ্ন করে হুকুম দিচ্ছেন, বলতেছে ভাই এই হাদিসটা তো সহিহ নয়। না, আমি বলছি কে বলছে সহিহ নয়? না, কেউ বলে নাই, কেউ বলছে তা বলতে পারবো না। আমি কিসের ভিত্তিতে বলছে হাদিসটা সহিহ নয়? বলে যে না, বলতেছি এই জন্য যেহেতু এই হাদিসটা আসলে মানে যেটা বুঝা যাচ্ছে হাদিস থেকে মনে হচ্ছে যেটা সহিহ হওয়ার কথা,
না, এইভাবে হাদিস সহি করার সিস্টেম তো এই প্রথম আপনার কাছেই শুনলাম। হাদিস সহি এবং দাঈফ এই সিস্টেমে করার কথা তো আর কখনো শুনি নাই। এটা নূতন করলেন না কোনদিনই। একই পন্থায় মানে হাদিসকে অস্বীকার করার জন্য এইভাবে বসে না, এটা সহি নয়, এটা দাঈফ, এটা গ্রহণযোগ্য নয়। কেন? এই কারণে গ্রহণযোগ্য না আমার বুঝে আসে না। তোমার সংক্ষিপ্ত, তোমার সামান্য বিবেকের জন্য, যেমন অনেকে আছে যে কোরআন হেফজ করতে পারে না, অনেক লোক আছে কোরআন হেফজ করতে পারে না এবং হাফেজ কোরআনের, বুঝলেন? তারা বলতে সাহাবীরা কেমনি হাদিস এগুলো হেফজ করছে, তারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু হাদিস দিয়ে হাফেজ ছিলেন, এটা বিশ্বাস করে না। বিশ্বাস হবে না তো তার। আর তোমার এই মাথা দিয়ে তো বিশ্বাস হবে না। যে লোকে সূরা ফাতিহা মুখস্থ করতে পারো না, সেই লোকে কিভাবে তুমি এই চিন্তা করতে পারো? তুমি তো এই চিন্তা গলত করতেছো। যারা হাজার হাজার হাদিস মুখস্থ করেছে, তুমি বলতে না, কিভাবে আপনি বলতেছেন? এই জন্যই মানে একজন বড় ধরনের মানে নিজে নিজে বিশেষজ্ঞ হয়েছে আর কি। তো এই বিশেষজ্ঞের কাছে শুনেছি যে তিনি বলতেছেন না, হাদিস তো হাদিসে যে সমস্ত বর্ণনাগুলো এসেছে এগুলো বেশিরভাগই সাহাবীদের কথা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কারণটা কি? না বলার কারণটা কি? যে কিভাবে রাসূলের সাথে আপনাদের দেখা হয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, বলেছে সেটা নয়, কিন্তু কিভাবে এত কথা মুখস্থ করে রেখেছে। এই যুক্তিটা কোনো যুক্তি হলো যে কিভাবে এত কথা মুখস্থ করে রেখেছে। আর এই কারণে দেখা গিয়েছে এই সমস্ত লোকগুলো মানে হাদিসের উপর এইভাবে বিভিন্ন ধরনের রাজ এনে বলছে এই যুগে হাদিস আর গ্রহণযোগ্য হবে না, এখন শুধু কোরআন এবং কোরআনী গ্রুপের উদ্ভব হয়েছে। কোরআনী গ্রুপ বিশেষ করে এখন সবচেয়ে বিশ্ব শক্তিশালী, বাংলাদেশেও এদের প্রভাব বিস্তার করতেছে। কোরআনিয়া নাম দিয়ে এরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এই ফেরকাগুলো আমাদের মধ্যে রয়েছে এবং কোরআনিয়ারা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মানে না, হাদিসও মানে না। এরা সত্যিকার অর্থে এই কুফরি আকীদার মধ্যে লিপ্ত রয়েছে, যদিও তারা ধারণা করতেছে না কোরআনের আমরা অনুসরণ করি। কারণ কোরআনের অনুসরণই হচ্ছে মূলত হাদিসের অনুসরণ। কোরআন থেকে হাদিসের অনুসরণের কথা স্পষ্ট কোরআনের মধ্যে। সুতরাং যদি কেউ কোরআন মানে তাহলে অবশ্যই হাদিস করতে হবে, মানতে হবে। আর কোরআন মানার আগে তাকে হাদিস মানতে হবে, কারণ কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, ঠিক না? সুতরাং রাসূলকে বাদ দিয়ে আপনি হাদিস মানবেন, কোরআন মানবেন কোত্থেকে? কোরআন আপনি পেলেন কোথায়? এই কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। তিনি যে কোরআন দিয়েছেন তিনি হাদিস দিয়েছেন। সুতরাং এর মধ্যে পার্থক্য করবে যারা, মূলত তারা সত্যিকার অর্থে কুফরির মধ্যে লিপ্ত রয়েছে। এরপরে এই যে পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম, এটা 3 নম্বর পার্থক্য, যেটি সেটা হলো তালাক্কির ক্ষেত্রে জ্ঞান অর্জনের উৎস যেটি ছিল বা তাদের আকীদা বিশ্বাসের যে উৎস ছিল, এই উৎসের ক্ষেত্রে বিভিন্নতার কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের বিশাল বিরোধ, বিশাল পার্থক্য দেখা দিয়েছে। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যে উৎস থেকে জ্ঞান নিয়েছে, তারা যে উৎস থেকে আকীদা নিয়েছে, সেখান থেকে আকীদা নেয়। তারা আকীদার উৎস নিয়েছে কোনখান থেকে? তারা আকীদার উৎস নিয়েছে সরাসরি আল্লাহর কিতাব থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আর যে বিষয় সম্পর্কে বোঝার দরকার হয়েছে সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল থেকে, তারা সলফে সালেহিনের বুঝ থেকে সেটাকে গ্রহণ করেছে। কোরআন এবং হাদিস যেখানে বোঝা দরকার সেখানে সলফে সালেহিনের আমল থেকে কি হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। সলফে সালেহিনের আমলের মাধ্যমে সেটা মানুষের কাছে প্রকাশ পেয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে সেখানে যে কোরআন এবং হাদিসের দলিল দেওয়া হয় থাকে, কিন্তু কোরআন এবং হাদিসের দলিলের পরে সলফে সালেহিনের আমল সেখানে আনা হয় না। সাহাবীরা কি বুঝেছেন কোরআন এবং হাদিস? সাহাবীরা কিছুই বোঝেন নাই। যেমন আমরা যখন দেখব যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সূরা আন-নূরের 30-31 নম্বর আয়াতে মুক্ত পর্দার কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। নারীদেরকে বলা হচ্ছে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ, যতটুকু কি হয়ে যায় এমনি প্রকাশিত হয়ে যায়। এখন কোরআনের এই আয়াতের ব্যাখ্যার জন্য কি আমরা কি মনে করেন এই যে বারাক ওবামার কাছে যাব নাকি যাব আমরা আল্লাহ রাসূল সাহাবীরা কি করেছে? আজকে মনে হচ্ছে যেন এর জন্য বললেন, যেহেতু কোরআন সংশোধনের জন্য লোক নিয়োগ করে, বললেন হিন্দু, কারণ হিন্দু তো কোরআন সে বিশ্বাসই করে কি কোরআনের নীতি সংশোধন করবে। দুর্ভাগ্য মুসলমানদের,
তারা কোরআন সংশোধন করবে। এখন যে যতটুকু হয়েছে সেটা হচ্ছে যে আমরা অন্যের কাছে গিয়ে বুঝি যে মা যাহারা মিনহা, ঠিক আছে কতটুকু প্রকাশ করা যায়, ঠিক আছে মুখ প্রকাশ করলাম, মুখ খুলে রাখলাম, তারপর হাতও খোলা রাখলাম, পাও খোলা রাখলাম, আরো যা যা সম্ভব খোলা রাখলাম, এভাবে বলে দিল। কিন্তু সাহাবীরা কি আদৌ কিছু বুঝেন নাই? হ্যাঁ, কোন আমল সাহাবীদের ছিল না, তাদের কাছে কেন যায় না? এটি হচ্ছে কথা। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই মানহাজ গ্রহণ করেন নাই। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে এটি হলো প্রবৃত্তির অনুসরণ। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে অনুসরণ করতে হবে সাহাবীরা কিভাবে বুঝেছেন। এই আয়াত সাহাবীরাও জানতেন। সাহাবীদের সময় সেই মহিলারা ছিল। এখন নতুনভাবে মহিলাদেরকে মানে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তা নয়, এবং তাদের জন্য বিধান দেওয়া হয়েছে এটি। সুতরাং সেই আমলে কি ছিল সেখান থেকে স্পষ্ট জানতে হবে, সেখান থেকে স্পষ্ট জানতে হবে। সাহাবীদের আমল ছাড়া কোন হাদিস যদি কারো বুঝে না আসে তাহলে সে বুঝতে হবে যে মানে সাহাবীদের আমল বের করতে হবে সেখানে, তাহলে তার বুঝে আসবে। আর যদি নিজে ইচ্ছাকৃতভাবে খাহেশ অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করে তাহলে সেটা গলদ হয়ে যাবে। এরপরের অংশটুকুতে আমরা আসি, যেটি আমরা বলবো সেটা হচ্ছে আকীদার এই বিভ্রান্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কয়েকটা পয়েন্ট। তার মধ্যে তিনটি বিষয় থেকে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এক নম্বর হচ্ছে কোন আলেমের পদস্খলন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু ওই আলেমের মর্যাদা কমানো দরকার, আলেমকে গালিগালাজ করা দরকার। মানে আমার ভুল হতেই পারে, কারণ আমার ভুল হয়ে যাওয়ার কারণে মানে সমস্ত লোক ভুল করবে এটা হয় না। সতর্ক করে দিতে, কারণ আমরা এটা স্পষ্ট জানি যে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ মাসুম নেই। আছে কিনা? আপনারা কি বলেন নিষ্পাপ? আর আমরা এই বিশ্বাস করি না যে ইমামরা নিষ্পাপ। শুধুমাত্র শিয়াদের আকীদা হচ্ছে কি ইমাম যারা আছেন তারা নিষ্পাপ। এই কারণেই যেহেতু মানুষ ভুল, বিভ্রান্তি, পদস্খলন, প্রবৃত্তির অনুসরণ, মানবিক দুর্বলতা, ত্রুটি বিচ্ছুতি, ঘাটতি সব মানুষের মধ্যে রয়েছে। সুতরাং এই মানবিক যে দুর্বলতার কথাগুলো বললাম এগুলো থেকে কোনো মানুষ ঊর্ধ্বে আছে কিনা? ঊর্ধ্বে নেই। এই জন্য কোনো মানুষকে আপনি নিজের জন্য পীর হিসেবে গ্রহণ করবেন, কোন মানুষকে নিজের জন্য কেবলা হিসেবে গ্রহণ করবেন, কোন মানুষকে অন্ধ অনুসরণের জন্য গ্রহণ করবেন, এটি কখনো ইসলাম অনুমোদন দেয় না। ইসলামে এর কোন ধরনের স্থানই নেই, যেহেতু তার ভুল হয়ে যাবে। নবী এবং রাসূলদের জন্য একমাত্র নিয়ম পুরুষ অনুসরণের কথা বলা হয়েছে, যেহেতু তাদের কি নেই। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে উঠিয়ে নিয়েছেন, তাদেরকে এই ব্যাপারে হেফাজত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশেষ করে মুসলিম উম্মার এই বিভ্রান্তির বা বিভিন্ন দল বদল বা বিভিন্ন ফেরকাবন্দিতে লিপ্ত হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটি কাজ করেছে সেটা হলো আলেমদের পদস্খলন, সময় সময় আলেমদের পদস্খলন। সেটি অনেক বড় আলেম হতে পারে, অনেক বড় ইমাম হতে পারে, সাধারণ আলেমও হতে পারে। কারণ আপনারা যদি একটু লক্ষ্য করে দেখতে পাবেন শবে বরাত কি জিনিস এটা সাধারণ মানুষ কিন্তু কিছু জানেন না। একজন সাধারণ লোক যার হাদিসে কোনো পড়ালেখা নেই সে আসলে কিচ্ছু জানে না, এটি আলেমরাই জানিয়েছে। মিলাদ কি জিনিস এটা সাধারণ লোকের কোনো জ্ঞান ছিল, এটা আলেমরাই তৈরি করে। এগুলো সব জিল্লাত, যত পদস্খলন আছে এই সবগুলো পদস্খলন কাদের কাছ থেকে হয়েছে? এগুলো আলেমদের কাছ থেকে হয়েছে। এটা থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে যখনই কোনো আলেমের পদস্খলন মনে হবে যে এটা তার ভুল, তখন গোটা উম্মাহকে প্রত্যাবর্তিত করতে হবে কিসের দিকে? দলিলের দিকে, আলেমের দিকে না। আর এটাই হচ্ছে হিদায়াত। মানে সেটা যত বড় আলেম হোক না কেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে এত বড় আলেম তিনি ভুল করতে পারেন, কিন্তু এত বড় আলেম তিনি ভুল করতে পারেন না এটা হলো প্রশ্ন। ভুল করতে পারেন এই প্রশ্ন করার প্রশ্ন, ভুল করতে পারেন না এটা হলো কি প্রশ্ন। কারণ ভুল করতে পারেন না এটা কোনোদিন সাব্যস্ত হয়নি, সে যত বড় আলেম না হোক না কেন। দুনিয়ার কোনো মানুষ দাবি করবে না যে আমার ভুল হতে পারে না। তো এই জন্য আমরা বলবো যে দলিলের সেখানে অনুসরণ করতে হবে, দলিলের অনুসরণের মাধ্যমে সেখানে সে বিভ্রান্তি থেকে দূরে সরে আসতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই প্রসঙ্গে
তার মাজমা ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে মুজতাহিদদের মধ্যে অনেকেই, অনেক বড় বড় সালিহদের মধ্যেও, সালাফদের মধ্যেও, খারাপদের মধ্যেও, পরবর্তী যুগের আলেমদের মধ্যেও ইজতিহাদের ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে যে এমন কিছু বক্তব্য দিয়েছে, এমন কিছু কাজ করেছে যে বক্তব্য এবং কাজ বেদাত থেকে খালবে, কিন্তু তারা এই কাজগুলো যে বেদাত এটাও জানতেন না। কেন? হতে পারে যে দুর্বল হাদিস সেখানে আছে, তারা মনে করছে হাদিসটা সহিহ, অথবা কোন আয়াতের অর্থ তারা এভাবে বুঝেছে, মনে করেছে যে এটা এই আয়াতের অর্থের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা কোন ইজতিহাদ নিজে করেছে, অথবা এই মাসালার ব্যাপারে তাদের কাছে কোনো দলিল ছিল না, কোন দলিল পৌঁছায়, এই কারণেই তাদের এগুলো হতে পারে। এই জন্য এই কথাগুলো তিনি বলেছেন যে আলেমদেরকে ক্ষুদ্র করে দেখেন নাই। একজন মুজতাহিদ, একজন বড় আলেম, তাকে ছোট করেন নাই, তার মান কমানোর দরকার নেই, তাকে ছোট করার দরকার নেই, তাকে গালিগালাজ করার দরকার নেই, কিন্তু তার কাজটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। দেখেছেন কিনা? এটা হচ্ছে মানহাজ, এটা হচ্ছে সিস্টেম। এই মেথোডোলজি অনুসরণ করেছে, এই মেথড অনুসরণ করেছে বর্ণনার ক্ষেত্রে। কেন? আপনি দেখেন যুগে যুগে যে সমস্ত ভুলগুলো হয়ে গিয়েছে অনেক বড় বড় আলেমদের মধ্যে থেকে, তোমাদের কিছু উদাহরণ আমরা নিয়ে আসবো। এক নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবরু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় পণ্ডিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, তিনি প্রথমে মুতআর ব্যাপারে বলে দিয়েছেন এটা জায়েজ, পরে ফিরে আসছেন। জানেন কিনা আপনারা এটা? পরে আবার এই কথা থেকে কি হয়েছেন? ফিরে আসছেন, যখন সাহাবীরা ইনকার করলো, বললো যে না, কিভাবে এই কথা বলতেছেন, মুতআ জায়েজ। মুতআ বুঝেন তো আপনারা? না, মুতআ বুঝেন না। মুতআ হচ্ছে বিয়ে, যে কন্ট্রাক্ট যে বিয়ে করা হয় থাকে সেটাকে বলা হয় মুতআ, যেটা শিয়ারা করে থাকে, যে আমার মুতআ বিয়ে যেটাকে বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি প্রথমে এই কথা বলেছেন যে জায়েজ, কিন্তু পরে যখন সাহাবীদের মধ্যে অনেকে বলে যে না, তুমি এটা কিভাবে বলছো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাসের দিকে স্পষ্ট করে আমাদেরকে হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, তুমি এটা কি বলছো? তখন পরবর্তী সময় তিনি কি করেছেন? এই বক্তব্য থেকে ফিরে এসেছেন। এখন একদল লোক এই পথ ধরে কি করেছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলছে যে ইবনে আব্বাস যেহেতু বলছেন, ইবনে আব্বাস কি আপনি মনে করতেছেন আর আপনার চেয়ে ছোট, আমার কাছে এটা বলতে পারে না, ঠিক কিনা? কারণ আমি কি বলতে পারবো, ইবনে আব্বাস আমার চেয়ে ছোট, আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। যাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বড় বড় বয়স্ক সাহাবীদের সামনে যাকে ডাকতেন, যার কাছ থেকে পরামর্শ নিতেন, আমি তাকে কিভাবে এই কথা বলবো যে ইবনে আব্বাস আমি ছোট? কিন্তু আমি বলি যে না, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জাল্লা, কত শুকর। তিনি হয়তো দলিলটাকে মনে করেছেন এই দলিল ঠিক আছে, এই হাদিসটা যে মানসুখ হয়ে গিয়েছে তা জানা ছিল না, কিন্তু তার কদর, তার মর্যাদাকে ছোট করার কোনো অবকাশ আছে কিনা? কোনো সুযোগ নেই। ইবনে আব্বাসের ছাত্র হচ্ছে মুজাহিদ ইবনে জবর। এবার ছাত্রের কাছে গেলাম, ছাত্রের কাছে গিয়ে দেখি যে মুজাহিদ ইবনে জবর তাফসীরের সবচেয়ে বড় পণ্ডিতদের মধ্যে একজন, তিনি বড় হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন, এবং তাফসীরের সবচেয়ে বড় পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মাকামুল মাহমুদ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই আয়াতের তাফসীরে বলতে তিনি বলেছেন যে মাকামে মাহমুদের কথা হচ্ছে জুলুসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আল্লাহি আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরশে গিয়ে বসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন আপনি? আমার থেকে ছোট কিনা মুজাহিদ ইবনে জবর? নাউযুবিল্লাহ। কিন্তু আমি কি এটা মেনে নিব কিনা? কাল্লা, কখনো না। আমি বলবো যে না, মুজাহিদ ইবনে জবর এই যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা সঠিক হয়নি। তিনি কোরআনে কারিমের সবচেয়ে বড় জ্ঞানী ঠিকই আছেন, কিন্তু তার এই ব্যাখ্যা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য সালফে সালেহিন তার এই কথাকে মেনে নেন। সবাই কি করেছেন এ ব্যাপারে বলেছেন যে না, মুজাহিদ এত বড় ইমাম হওয়া সত্ত্বেও মুজাহিদের এই কথাটুকু আমরা গ্রহণ করলাম না, আমরা মানলাম না। এবার আসেন, সর্বপ্রথম মুসান্নাফ যিনি লিখেছেন আব্দুর রাজ্জাক ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুর রাজ্জাক ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি সানাআনি, তিনি সানাআর অধিবাসী ছিলেন, ইয়ামানের। সর্বপ্রথম মুসান্নাফ লিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সংকলনগুলোর মধ্যে প্রথম যে সংকলনগুলো হয়েছে তার মধ্যে তিনি প্রথম হাদিসের সংকলন পেশ করেছেন, এবং তিনি প্রথম বলেছেন যে আলী ইবনে আবি তালেব
সমস্ত সাহাবীর উপর সবচেয়ে ফজিলত, আফদাল, শ্রেষ্ঠ। শিয়া দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, শিয়াদের কনসেপ্ট ছিল। এই কারণে এখন আমরা কি বলি, বলে যে হ্যাঁ তিনি বলছেন যেহেতু তাহলে এই কথা ঠিক আছে, তিনি এত বড় মুহাদ্দিস আহলে হাদিস এই কথা বলছেন, তাহলে কি এটাকে কি আপনারা অস্বীকার করবেন কিনা? না, বলবো যে না, তার এই শিয়া দৃষ্টিভঙ্গি পোষণ করা বা শিয়াদের এই মতবাদ পেশ করা আমরা মনে করবো যে না, এটা কোনোদিন গ্রহণযোগ্য নয়, এটা কোনোদিন কি নয়, গ্রহণযোগ্য। এবার আসেন একজন ইমামের কাছে গেলাম, তিনি হচ্ছে ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত আল কুফি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন যে যত গুনাহ হোক, কবিরা গুনাহ করলেও কোনো অসুবিধা নেই, ইমান ঠিক থেকে যাবে। গুনাহের সাথে ইমানের কি নেই, কোন ধরনের কন্ট্রাডিক্টরি নেই। ইমান মানে ইমান অন্তরের মধ্যে ঢুকলেই যথেষ্ট। সবার ইমান সমান, এবং অন্তরের মধ্যে যখন ইমান ঢুকে গিয়েছে আর ইমান নষ্ট হবে না যত গুনাহ করে। ঠিক আছে কি রে কথা? ঠিক আছে কি রে কথা? যত বড় ইমাম হোক না কেন, কারণ এটি সালফে সালেহিন কোনো সময় গ্রহণ করেন নাই, সবাই এটাকে ইনকার করেছে, বলছে না এই কথা সঠিক নয়, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য তার বড় ইমাম হওয়ার পরেও কিন্তু তার এই কথা আমরা কি করলাম, গ্রহণ করতে পারবো কিনা? কোনোদিন গ্রহণ করতে পারবো না। এবং এই ব্যাপারে আমার স্পষ্ট বলে দেবেন না এটা সঠিক নয়, তিনি যা বলছেন ঠিক আছে, কিন্তু এই কথা সঠিক নয়। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী বাকি কথা ঠিক থাকে, ঠিক আছে, কিন্তু এই বক্তব্য তার কখনো সঠিক নয়। সাঈদ ইবনে জুবাইর তাবিঈদের মধ্যে একজন ছিলেন। তিনি আশআসের সাথে একসাথে হয়ে তিনি বলছেন যে খুরুজ জায়েজ, খুরুজ হারাম না। খুরুজ হচ্ছে বিদ্রোহ করা, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, এটাকে বলা হয় খুরুজ। বলছেন খুরুজ জায়েজ, এবং এই ফতোয়া দিয়ে দিয়েছেন। সালফে সালেহিন সবাই এটাকে কি করেছে, ইনকার করেছে, বলছে না এটা সঠিক, খুরুজ জায়েজ হবে কি? এর মাধ্যমে যে রক্ত প্রবাহিত হবে এটা দায় দায়িত্ব কে নিবে? ঠিক আছে, হরতাল করে যে দুজন মারা গিয়েছে এদের দায় দায়িত্ব কে নিয়েছে? কেউ নিয়েছে কিনা? এদেরকে তো মানে মেরেছে, কে দায় দায়িত্ব নিয়েছে? এভাবে রক্ত প্রবাহিত, এভাবে খুরুজ ইসলামী শরীয়তের মধ্যে, এই ইসলাম এগুলো পছন্দ করে, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে ইসলাম। কিন্তু সাঈদ ইবনে জুবাইর এবং ইবনে আশআস এই দুজন মিলে একসাথে বলেছে না, যদি জালিম শাসক হয়, যার জালিম শাসকের বিরুদ্ধে খুরুজ জায়েজ না, সালফে সালেহিন গ্রহণ করে। এই উদাহরণগুলো এই জন্য দিলাম যে এত বড় বড় জ্ঞানী আলেম যাদের নাম উচ্চারণ করেছি, তাদের কাছে আমি যে আলোচনা করতেছি আমার কোন ধরনের ভ্যালু আছে বলে আমি মনে করি না। তাদের মর্যাদার সামনে আমি আসলে কিচ্ছু না। কিন্তু তাদের এই কথাগুলো আমরা গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? যেহেতু এটি কোরআন এবং হাদিস অনুযায়ী কি নয়, সঠিক নয়। আর এই কথা লাজিম করে না, বাধ্যতামূলক করে না যে এই আলেমে বলার কারণে এই বিষয় কি হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে, সহি হয়ে যাবে। কথা বুঝতে পারলাম কিনা? না। তাহলে আমরা এই আলেমদের জাল্লাত থেকে, আলেমদের পদস্খলন থেকে নিজেদেরকে সতর্ক করতে হবে। এই প্রসঙ্গে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে এইভাবে বলেছেন, ওয়া'লাম আন্নাহু লা ইয়াত্তাবি'ু সাল্লাতিল উলামা ওয়া ইয়াতাসাইয়াদু আসারাতিহিম ইল্লা হাদিস আলাসা। বলতেছেন যে আলেমদের পদস্খলন কোনখানে কোনখানে আলেমদের পদস্খলন হয়েছে। আমি এটা বই লিখেছিলাম, প্রসঙ্গ তো বলছি আর কি, হজের উপর, কিন্তু এখনো প্রকাশ করি না। প্রকাশ করলে একটা দাজ্জা লেগে যাবে, দাজ্জা পর্যন্ত যেমন হইছই। আরবিও কিছু শিখতে হবে আপনাদেরকে। এখানে এই ক্লাসে পড়তেছে আমাদের কাছে, আমরা তো বাংলা জানতাম না, বলতাম না, এখন না বলা শুরু করছি। এই জন্য কিছু আরবি হইছই লেগে যেত, বুঝতে পারছে? সেই বইটা হচ্ছে মানে রুখাসুল উলামা ফিল হজ, হজের মধ্যে আলেমদের বিভিন্ন রুখসত। সবগুলো যখন একসাথে করছি দেখছি যে পুরো হজটাই আর করতে হবে না। রুখাস বলছেন তো, মানে কেউ কোন আলেম বলছেন যে এই কাজ না করলেও চলবে, এই কাজ না করলেও চলবে, এই কাজ না করলেও চলবে। তার দেখা যায় হজ পুরোটাই কমপ্লিটলি না করলেও চলবে, সবগুলো একসাথে করলে। এখনো এই বই প্রকাশ করি নাই, কিন্তু এটা আরবিতে লিখেছি, বুঝতেছেন? এটা লেগে যাবে, এই জন্য একটা ঝগড়া হইচই লেগে যাবে যে কি বলতে, মানে এগুলো সবই পদস্খলন মূলত।
বুঝেছেন? এগুলো সবই পদস্খলন। আর এই পদস্খলনগুলো যদি অনুসরণ করা শুরু করে দিই, তাহলে দেখবেন আমরা সত্যিই কোরআন এবং হাদিসের অনুসরণ করতে পারলাম না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে পারলাম না। এই জন্য শাইখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ বলে, যদি কোনো ব্যক্তি আলেমদের এই পদস্খলনগুলোকে 3 ধরনের ব্যক্তি ছাড়া আর কেউ এগুলোর পিছে লাগে না, এগুলো তালাশ করে না। 1 নম্বর যে তালাশ করে, জাহিলুন মুতাআলিমুন মাহরুম। এই ব্যক্তি হচ্ছে মূর্খ, জ্ঞানের ভান করে, জ্ঞান নেই, মানুষদের কাছে দেখানোর জন্য। আমি আমার মতো এই ধরনের হতে পারে, যারা কিছু কিছু জানি, এরকম লোক বহু আছে। যেখানে যায় কথাবার্তা শুনলে কারো কাছে বসার আগেই, সেদিন একখানে বসে রয়েছে, একজন আমাকে মাসালা জিজ্ঞেস করছে, আমার পাশে একজন ছিল যে সাথে সাথে উত্তর দিয়ে দিছে, আমি আর কিচ্ছু বলি না। আমার এখন বলে যে উত্তর তো দিয়ে দিয়েছেন, আমি আবার উত্তর দিয়েছি, বুঝতেও পারতেছে না যে এরকম কত বেশি আমাকে প্রশ্ন করেছে, তাকে প্রশ্ন করে নাই জানার জন্য, কিন্তু সেই উত্তর দিয়ে দিয়েছে। কত দ্রুত জ্ঞানের কত দ্রুততা। এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন আলেম, মুতাআল্লিম বলে নাই, মুতাআলিম। আরবি বুঝেন যারা, তারা বুঝতে পারবেন কি শব্দ বলেছে, মুতাআলিম। জ্ঞান প্রকাশ করার চেষ্টা করে, জ্ঞানের আসলে জ্ঞান কিচ্ছু নেই ভিতরে, জ্ঞান প্রকাশ করার জন্য চেষ্টা করে, মাগরুর, প্রবঞ্চিত, আত্মপ্রবঞ্চিত। এমন ব্যক্তি ইউরিদু আন ইউযহিরা মিন খিলালি নাফদিল আখারিন। এই জ্ঞান, এই আমার সামনে একটা মাসালা আমি জানতে বুঝেন, এর মধ্যে খেলাফ আছে, এর অর্থ হচ্ছে আপনি জানেন না এর মধ্যে যে খেলাফ আছে, আমাকে বুঝাচ্ছে, আমাকে এরকম দিচ্ছে। আরে খেলাফ আছে এটা তো জেনেই বলতেছি আমি এটা ঠিক নয়, তাহলে আমি ফতোয়া দিই কিভাবে? আমি যদি এটা না জানি তাহলে আমি ফতোয়া দিই কিভাবে? ঠিক না? কিন্তু এই লোকের উদ্দেশ্য কি? ইউরিদু আন ইউযহিরা মিন খিলালি নাফদিল আখারিন, অন্যদেরকে সমালোচনা করা, অন্যদেরকে খাটো করার জন্য, ছোট করার জন্য। উদ্দেশ্য হচ্ছে অমুক আলেমে কি বলছে, অমুক কি বলছে। যেমন আমরা একটা মাসালা নিয়ে আসলাম, একটা মাসালা মনে করেন বললাম, যেমন মনে করেন উদাহরণ দিচ্ছি, যেমন মহিলাদের নিকাব পরার বিষয়ে আমরা বললাম। হুট করে একজন আছে, ইবনে মাসউদ থেকে তো এক ধরনের রিওয়ায়াত রয়েছে। আরে ইবনে মাসউদ থেকে এই রিওয়ায়াত থাকাতে তো ইবনে মাসউদের জন্য সমস্যা, এই জন্য তো আমি সেটা বলি নাই, কারণ সাহাবীরা এটা গ্রহণ করেন নাই, এই জন্য আমি এই কথাটুকু বলিই নাই। আর তুমি সেখানে এই জন্য ওই জাহিল ব্যক্তি আসলে যে অন্যের কাছে ইলম প্রকাশ করার জন্য চেষ্টা করে, সেই মূলত এই আলেমদের পদস্খলন গুলোকে কোনখানে সমস্যা আছে, কোনখানে কোন আলেম কি বলেছে, এগুলো যদি তালাশ করে বের করেন, তাহলে দেখবেন যে প্রায় জিনিসই জায়েজ হয়ে যাবে। যেমন 11 বা 8 জায়গার মধ্যে জেনাকে জায়েজ বলেছেন একজন আলেম, বিভিন্ন স্টাইলে আর কি বুঝবেন। তাহলে এবার আস্তে আস্তে করে এই সব কিছু জায়েজ হয়ে যাবে। সুদ খেতে বহু আগে কয়েকবার কয়েক জায়গায় জায়েজ বলেছে, তো তাহলে আর হারাম কিছু থাকবে না। কিন্তু বুঝলেন, এটা হলো প্রথম গোষ্ঠী, বুঝতে পেরেছেন? প্রথম গোষ্ঠী জাহেল, মূর্খ, এই উদ্দেশ্য করে। ওয়াইম্মা সাহিব হাওয়া, এটা হলো দ্বিতীয় গোষ্ঠী, যারা প্রবৃত্তির অনুসারী। ইয়াসআল ইনতিকাসি আইমাতিল হুদা ওয়া আহলিল ইলমি ওয়াল ফাদল ওয়া ইরিদু আন ইয়াহুলা বাইনাল উম্মতি ওয়া বাইনাল ইক্তিদাই বিল উলামাইহা। এরা এই পদস্খলনগুলো অনুসরণ করে, যাতে করে আলেমদের মাঝে আর সাধারণ লোকদের মাঝে তাদের আলেমদের আনুগত্য অনুসরণ থেকে তাদেরকে দূরে সরা দেওয়া যায়। এই আলেম এরকম বলে, আলেম, এটা বেশিরভাগ লোক এখন বলতেছে। আপনি এক উদাহরণ বলেন, আমার কথা মানবে না, আমার কথা অনুসরণ করবে না, আমি যে হক বলছি তার কাছে পছন্দ হয় না, তবে যে ভাই আপনি একদম বলেন, আরেকজন একদম বলে, আরেকজন একদম বলে, আমরা কোন দিকে যাবো? তার মানে আপনি কোন দিকে যাবেন? আপনি 3 দিক বাদ দিয়ে ওই দিকে চলে যান, কারণ আপনি 3 দিকের কথা তো বলছেন, কিন্তু ওইটার দিকে চলে যান যদি আপনার সেই সাহস থাকে, সুযোগ থাকে। বলুন, এই দ্বিতীয় নম্বরে শাইখুল ইসলাম কিছু ফতোয়ার মধ্যে বলেছেন, এটা হলো প্রবৃত্তির অনুসারী। এই কারণেই সে আলেমের বক্তব্যকে এইভাবে ব্যাখ্যা করে যে আমরা কোন দিকে যাবো। আরে তোমরা কোন দিকে যাবো? তোমাকে বলা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, তুমি বিবেক দিয়ে সেটাকে গ্রহণ করার চেষ্টা করো। তুমি দুনিয়ার সবকিছু বুঝতে পারো, শুধু এটা বুঝতে পারো না। এখানে এসে আলেমদের উপর তোহমত দেওয়ার জন্য আলেমদের আলেমরা একদম, অনেকে এই ধরনের বলতেছে, কত লোকে কত কথা বলবে। মানুষ আছে, মানুষের মুখকে আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে, মুখের জন্য কোনো ট্যাক্স নাই, কিচ্ছু নেই, স্বাধীন। সবচেয়ে বেশি স্বাধীনতা কিসের? মুখের, কারণ জায়গা কিছুই বলতেছে। তো সুতরাং এই স্বাধীনতার সুযোগ নিয়ে মানুষ যেভাবে খুশি সেভাবে অনেক কথা বলতে পারবে, কিন্তু এই বলার মধ্যে মূলত একটা টার্গেট আছে। সেই টার্গেটটা হচ্ছে যাতে করে ওই আলেমদের সত্যিকার অনুষ্ঠান থেকে মানুষদেরকে, সাধারণ লোকদেরকে বিচ্যুত করা যায়। না, আলেমরা বিভিন্ন কথা বলে,
কয়েকদিন আগে গুলশানে এখানে মনে হয় তা আপনি বলতে পারবেন কোরআনের এরকম মানে ক্লাস হয়, কিন্তু কোরআনের ক্লাস হয়ে মানে আমি যাই নাই, আমার বন্ধু সেখান থেকে টেলিফোন করছেন, সেখানে গিয়েছিলেন কি কারণে, ক্লাসের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে, মানে হেদায়েতের মানে বঞ্চিত ক্লাস। তারা বলতেছে যে তাফসীর পড়া হারাম। এটা এই কথাকে আগে শুনছেন না? শুনছেন? তাহলে তো মানে আমার চেয়ে অনেক আগে তো অনেক বিশাল জ্ঞান। তো তাফসীর পড়া হারাম কেন? তাফসীরের তো বিভিন্ন ধরনের কথা আলোচনা হয়েছে, তাই আকরাম ভাই নিয়ে আসছেন। তাফসীরে তো বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের কথা বলছে, সুতরাং তাফসীর পড়লে তো আমরা বিভ্রান্ত হয়ে যাই, মন কষ্ট হয়ে। এটাকে সত্য বলতেছে কিনা এটা আসলে কথা না, যুক্তিতে দেখা যায় যে আসলে ঠিক, তাফসীরে কিন্তু অনেক কথাই আছে এই ধরনের। মানে দেখেন, এই জন্য হিদায়াত নিতে হলে হিদায়াতের মূল মানে যেখানে উৎস সেখানে বুঝতে হবে, যে সোর্স থেকে হিদায়াত সেখানে আসতে। তাফসীরে বিভিন্নতা থাকলেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে তাফসীরগুলো করেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আর সেগুলো যদি কেউ গ্রহণ না করে তাহলে সে কোরআন বুঝবেই না, মূলত কোরআন থেকে বিভ্রান্ত হয়ে যাবে। কোরআন সে অন্যভাবে বুঝবে, প্রবৃত্তি দিয়ে কোরআন বুঝবে, এবং ওই ব্যক্তির মতো হবে যে পূর্বসূরীদের দ্বারা অনুসরণ করার কথা ছিল, তাদের অনুসরণ না করে নিজের হাওয়ার প্রবৃত্তির অনুসরণ করা শুরু করেছে। নতুন দিন আবিষ্কার করার সম্ভাবনা আছে, কারণ যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা সত্যিকার অর্থে নতুন দিন আবিষ্কার করার একটা পথ বের করে নিয়ে আসে, কারণ সে এখন নতুন ভাবে কথা সৃষ্টি করতে পারে, যে কথাগুলো আসলেই আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাও জানতো না, সাহাবীদের বিপরীতে যারা ছিল তারাও জানতো না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান এবং মানুষ ছিল, ঠিক আছে, আদম সন্তান এবং মানুষ ছিল। তারপরে কাফির মুশরিক যারা ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ ছিলেন, আর অতিরিক্ত কিছু ছিলেন না। তিনি ওহী দাবি করেছেন, কিন্তু আমরা মনে করি না তার কাছে ওহী আসতো, এটা কাফেরদের বক্তব্য ছিল। এই দুটোর বাইরে কিন্তু কেউ জানতো না। এবং কিন্তু এই যুগে এসে নতুন দিন আবিষ্কার করলো যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর ছিল। বুঝে আসছে কিনা? এই যুগে এসে নতুন দিন আবিষ্কার করলো, এটা কিন্তু সাহাবীরাও জানতো না, কাফেররাও জানতো না। সাহাবীদের সময় যারা সাহাবীদের বিরোধী ছিল তারাও কিন্তু এটা জানতো না। এখন এই যুগে এসে যেহেতু হাওয়া প্রবৃত্তির অনুসরণ করেছে, এই জন্য একবার পুরো অনুসরণ থেকে মূলত মাহরুম করে দিয়েছে। এটা হল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় ব্যক্তি হচ্ছে মুবতাদি', বেদাতি, বেদাতের অনুসারী। ইয়ালতামিসু আদিল্লাতাহু ওয়া বারাহিনাহু আলা বিদআতিহি মিন আখতাই আল আইম্মাতি ওয়াল উলামা। বেদাতি চেষ্টা করে যে কোন আলেম কোনখানে মানে বদস্খলন হয়েছে সেটা নিয়ে এসে বেদাতের একটা সাপোর্ট পাওয়া যায় কিনা। আরে কোন জায়গায় মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আইম্মা, ইমাম আহলে হাদিস ছিলেন, তিনি বলছেন যে বেদাত দুই প্রকার, সেটা নিয়ে আসে বলতেন না কিভাবে বেদাত তো তিনি দুই প্রকার বলছেন, একটা ভালো বেদাত একটা খারাপ বেদাত। দেখতে সুন্দর করে সেট করে দিয়েছে, মানে বিপদটা কার উপর নিয়ে গেছে, ইমাম শাফিঈর উপর নিয়ে গিয়েছে। কথা বুঝে আসছে কিনা? কোন জায়গায় কোন আলেম কি বলেছে, মানে ওই বদস্খলনটুকু নিয়ে এসে সেটাকে বললেন চেষ্টা করা, এটা মূলত মুবতাদি'র কাজ, তার বেদাতকে সাপোর্ট দেওয়ার জন্য, বেদাতকে মজবুত করার জন্য, বেদাতের এভিডেন্স হিসেবে, বেদাতের দলিল হিসেবে এই কথাগুলো নিয়ে আসে, মানুষের মধ্যে পেশ করা শুরু করে দেয়। যেমন সবচেয়ে বড় মাতুরিদি এবং আশাইরিদের সবচেয়ে বড় যে পয়েন্ট নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের বড় ধরনের দ্বিমত এবং বৈপরীত্য, সেটা হচ্ছে তাওয়ীল। সেটা হচ্ছে কি? তাওয়ীল। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে তারা তাওয়ীল করেছে। আল্লাহ তাআলার হাতকে হাত রাখে নাই, আল্লাহ তাআলার হাতকে কি করেছে? ক্ষমতা করেছে, কুদরত। আল্লাহ তাআলার হাতটা কি নয়, হাত নয়, এটা হলো কি? কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে চোখ রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কি রাখে নাই? চোখ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের চোখটাকে তারা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের মানে সর্বত্র অবস্থান বিরাজমান। আল্লাহ তাআলা চোখকে চোখ রাখে না রেখে এটা কি করেছে? সর্বত্র আল্লাহ তাআলার অবস্থানকে কি করেছে? নিশ্চিত করেছে। এটা নাম দিয়েছে সর্বত্র অবস্থান। ঠিক এইভাবে মানে কি করেছে? বিকৃতি সাধন করেছে। আর এইসব তাওয়ীলের জন্য তারা বলছে হ্যাঁ ঠিকই তো, আপনি কি বলতেছেন? সবচেয়ে বেশি হাদিসের যিনি সংকলন করেছে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তাওয়ীল, এভাবে তাওয়ীল করেছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এবং সহিহ মুসলিমে সহায় করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ ওখানে তাওয়ীল করেছেন। ওই পদস্খলনগুলো বললেন না। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ ভুল করতে পারেন না, আপনারা কি মনে করেন? না,
ভাই আবির রহমতুল্লাহ মাসুম কবে ছিলেন, আর তিনি কোথায় দাবি করেছেন যে আমি মাসুম, ঠিক না? সুতরাং এই ভুল হতে পারে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি, আর সেটাকে সামনে নিয়ে এসে যে হ্যাঁ ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি এটাকে সামনে রেখে নিয়ে এসেই কি করলেন, দলিল দিয়ে দিলেন। না, আলেমদের পদস্খলনের এই দিকগুলো দলিল হিসেবে দেয়া হয় থাকে, এই জন্য চলবে, এই দিকগুলোকে দলিল হিসেবে এই জন্য পেশ করা হয় থাকে যাতে করে নিজের বেদাতের জন্য কি করা যায়, সাপোর্ট নেওয়া যায়। এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম সবগুলো একটা পর্যন্ত, সে কোনটা আলোচনা করতেছিলাম আমরা, যেখান থেকে সতর্ক থাকতে হবে, জিল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। কিন্তু আলেমকে ছোট করবে, কেন ছোট করবে? কোন আলেম ইচ্ছাকৃত ভাবে, আমরা এই ধারণা করার কোন সুযোগ নেই যে কোন আলেম আসলে ইচ্ছাকৃত ভাবে তিনি হেদায়েত থেকে মাহরুম হয়ে মানুষদেরকে হেদায়েত থেকে মাহরুম করার চেষ্টা করেছেন। এটাকে আপনার মনে করেন কোন আলেম করবে? যদি তিনি সত্যিকার আলেম হয়ে থাকেন, আমার বিশ্বাস করব না। এই জন্য আলেমদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই, তাদেরকে আমরা ক্ষুদ্র করতে চাই এবং তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বৃদ্ধি হোক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাদের ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুন। কিন্তু আমরা তাদের ভুল অনুসরণ করবো কিনা, ভুলের ব্যাপারে মানুষদেরকে আমরা সতর্ক করবো, শুধু অনুসরণ করবো না, অনুসরণ করবো না, ত্যাগ করবো তা না, বরং এটা সতর্ক করে দেবো, বলবো যে না, এই কথা যে এই আলেম বলেছেন এইটা সঠিক বলেন না, এর থেকে দূরে এটা থেকে সরে আসতে হবে। আচ্ছা, হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হেফওয়াতুল আবিদ। কোন আবিদ ব্যক্তি, ইবাদতকারী, নেক বান্দা, ভালো বান্দা, তার স্বাধীন আমল, সে কি আমল করছে না করছে, এই আমল থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেমন হজের মধ্যে আমাদের উনি বলতে পারবেন, কোন কারো মাসলা মাসাইল সব তো জ্ঞানে নেই। এখানে গিয়ে এই মসজিদে 2 রাকাত, একটু সামনে গিয়ে সামনের মসজিদে 2 রাকাত, ওখানে পাহাড় একটা নিচে 2 রাকাত, ওখানে কি হাজি সাহেবরা একেবারে ছাগলের মতো ঘুরে থাকে, যেদিকে যাচ্ছে সেদিকে এখানে 2 রাকাত, কি জন্য 2 রাকাত নামাজ পড়তেছে একটা হাজি সাহেব। আমি তো দীর্ঘ অনেক বছর পর্যন্ত হাজি সাহেবদের খেদমত করতাম, কাজ করতাম। আমি জিজ্ঞেস কি জন্য এখানে নামাজ পড়ছি, কিছু নামাজ পড়ছি, আমি বললাম আর কি 2 রাকাত পড়ে নিলাম, লোকেরা পড়তেছে। ঠিক একেবারে এই ধরনের কোন আলেমে করছে দেখেই বুঝলেন না, বা আমি সাইফুল্লাহ করছে দেখেই বুঝলেন, আপনি বললেন না সাইফুল্লাহ ভাই যেহেতু করছে এটা করে দিই, 2 রাকাত এখানে মেরে দিলাম। কি কারণে, কেন এই কাজ করবে, কি উদ্দেশ্য? না, কখনো না, কখনো না। কিন্তু তার সাথে কোনো শত্রুতা পোষণ করার দরকার নেই, তার সাথে কোনো ধরনের শত্রুতা যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। হাদিস দ্বারা উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ 3 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে আসলেন, এসে খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নিয়ে আল্লাহ রাসূল কান্নাহুম তাকাল্লুহা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে তারা ছোট কম মনে করলেন। মনে জানেন না, তাদের একজন বললেন যে আমি সারা রাত কি করব, নফল করব, সারা রাত দিনের বেলা সারাদিন কি করব, রোজা রাখবো, আজ আমি কোনদিন বিয়ে করব। তাদের এই বক্তব্য শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, বলতে না ঠিক কিনা এটা, কিন্তু এটা ইবাদত না। আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে এগুলো ইবাদত, কিন্তু এটা হারাম কিনা, কাজটা হারাম কিনা, কাজটা নিষিদ্ধ কিনা? না, নিষিদ্ধ নয়, কিন্তু এর মাধ্যমে যেহেতু অনুসরণ হয়ে যাবে উল্টা, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরের মধ্যে রয়েছে। আমি রোজা রাখি, আমি রোজা ভঙ্গ করি, আমি রাত্রে নামাজ পড়ি, আমি রাত্রে ঘুমাই, আমি বিবাহ করেছি, সুতরাং সব কিছু আমার সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। যে আমার এই সুন্নতের অনুসরণ করবে না, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার মধ্যেই অন্তর্ভুক্ত হবে। একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, একেবারে স্পষ্ট করে দিলেন। মূলত এইভাবেই খ্রিস্টান সম্প্রদায়ের রহমান যারা ছিল, যারা বর্তমান রাব্বি নাম ধারণ করছে, এরা এভাবেই, এদের সমস্ত আমলগুলো এভাবেই তৈরি হয়েছে, কোন দলিলের ভিত্তিতে নয়, ব্যক্তির খাহেশের ভিত্তিতে। এবং আমাদের এই সম্প্রদায়ের মধ্যে পীরবাদের যারা বিশ্বাসী রয়েছে, পীরদের যত ওজিফা আছে সবগুলো ওজিফা এভাবে তৈরি হয়েছে, এগুলোর মধ্যে কোনো ধরনের দলিল নেই, কিছুই নেই। এবং পীর সাহেব নিজেও জানে না এর কোনো দলিল নেই, জানে যে এর কোনো দলিল নেই,
পীর সাহেব নিজেও কনফার্ম যে এর কোনো দলিল নেই, কিন্তু এগুলো দিতে হবে, এই জন্য দিচ্ছে। এগুলো না দিলে এখানে দরবারের লোক আসবে না, দরবারের বিশেষত্ব আর তৈরি হবে না। এই দরবারের বিশেষত্বের জন্য এগুলো কি করা হচ্ছে, দেয়া হচ্ছে। আর এই কারণেই আমাদেরকে কঠোরভাবে এর থেকে দূরে সরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন ওই আবেদদের যদি পদাঙ্ক অনুসরণ করে, কেউ যদি দলিল হিসেবে নিয়ে আসে, কিন্তু সুন্নাহর পরিপন্থী কাজ, সেটা কি গ্রহণযোগ্য হবে? হয়তো আমি মনে করবো যে তিনি হয়তো অনেক বড় আবেদ। যেমন আমরা কতগুলো উদাহরণ নিয়ে আসছি এখানে। এক নম্বর হচ্ছে বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই, আবু সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহ আলাই, দুজনের নাম বললাম। এই দুজন অনেক বড় আবেদের মধ্যে, জুহাদদের মধ্যে সবচেয়ে বড় নাম, যাদের প্রথম উল্লেখ করা হয়, সবাই উল্লেখ করে, সুফিরা উল্লেখ করে, সবাই উল্লেখ করে। সে হচ্ছে বিশর হাফি রহমতুল্লাহ আলাই এবং আবু সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহ আলাই। এই দুজন তালাবুল ইলমের জন্য তারা বিবাহ থেকে দূরে সরেছে, বিয়ে করেন। এই কাজ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি 131 হিজরি সনের লোক, দেখছেন কত আগে, এবং তাবিদের একেবারে কাছের লোক, এবং মদিনার ইমামদের মধ্যে একজন ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। মদিনাতে হাদিস শিখলেন, হাদিস দাস ছিলেন, আহলে হাদিসদের মধ্যে একজন। বিয়ে করেন তলাবুল ইলমের জন্য। গ্রহণ করবেন কিনা আপনি এটা? হ্যাঁ, বলে যে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ করছে, সে বললে আপনি কি বলবেন, আপনি কে, আপনার চিনি কে, এটা কি বলতেছেন? আমি যে না, মালিক ইবনে দিনার নয়, যদি আরো কেউ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠতে পারবে কিনা, ওটার কোনো সুযোগ নেই। সুতরাং এই কাজ চলবে না, এটা চলবে। এর উপরে একটা বই রেখে দিয়েছেন, আরো যারা বিয়ে করে নাই তাদেরকে একসাথ করছে। কে এই বই লিখছে বলতে পারবেন কিনা? এই বই লিখেছে ওই জারুল্লাহ জামাখশারি, আবুল কাসিম জারুল্লাহ জামাখশারি একটা বই লিখেছে, আল উলামা ওয়াল উসার আল্লাযীনা আসারু দ্বীন আলা যাওয়াজ। বইটা আমার কাছে আছে। ওই সমস্ত আলেম যারা দ্বীনের উপর বিবাহকে প্রাধান্য দিয়েছে, বিবাহের উপর দ্বীনকে প্রাধান্য দিয়েছে, আর বিবাহ করে নাই, তাদের ডিটেলস উল্লেখ করেছে। তাদের মধ্যে জারুল্লাহ জামাখশারি একজন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করেন। আপনারা জানেন কিনা? আপনারা এটা কি মানবেন কিনা? কোন আলেমের কোনো কারণে যদি হাফওয়া হয়ে যায়, ভুল হয়ে যায়, সেটা যেই হোক না কেন, সেটা যদি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, যদি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাসালার ব্যাপারে অন্য কথা রয়েছে, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ, শেখ বকর আবু যায়েদ রাহমাতুল্লাহ এটাকে তাহকিক করেছেন, অন্য কারণ ছিল। যাই হোক, সেদিকে আমি যেতে চাই না, কিন্তু তারপরেও এটা কি নয়, গ্রহণযোগ্য নয়। এটা যদিও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহের আমল হয়ে থাকে দেশে। সুতরাং আর অন্য কোনো আলেমের আমল দিয়ে চলবে না। মাথামধ্যে সবুজ পাগড়ি, একটা সবাই সবুজ পাগড়ি, কিচ্ছু বলতে পারবে না কি কারণে সবুজ পাগড়ি, কোনো কারণটা কিচ্ছু বলতে পারবে না। এই ধরনের ছাগলামি অনুসরণ, যেটা এই অনুসরণের ইসলামের সামান্যতম কোনো স্থান নেই। এটা বোঝানোর জন্য মূলত আমরা এই কথাগুলো নিয়ে এসেছি। একটা একটা করে অনেকগুলো উদাহরণ, সকল যুগের উদাহরণ নিয়ে এসেছি। যেমন এরপরে দিয়ে এসেছি যেটা, সেটা হলো আতা সুলাইমি রহমতুল্লাহ আলাইহি 140 হিজরি সনের। তিনি সবচেয়ে বেশি ভয়ের দিকটাকে প্রাধান্য দিতেন। দেখবেন যে একদল লোক আলোচনার সাথে সাথে কেঁদে শেষ, আসার কোনো কথা নেই, শুধু জাহান্নামের ভয়। কারণ ইসলাম ভয়ের ব্যাপারে যেভাবে আমাদেরকে কি করেছে, সতর্ক করেছে, আবার আশান্বিত করেছে। দুটি একসাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কিন্তু তিনি ইবাদতের ক্ষেত্রে ভয়ের বিষয়টি এত বেশি আলোচনা করতেন যে তার আলোচনা যারা অংশগ্রহণ করতো তারা বিহ্বল হয়ে যেত, তারা আর ইবাদত করতে পারত না। এটাও অনুসরণযোগ্য নয়, কখনো অনুসরণ করা যাবে না। তারপরে এসেছে যেমন আবুল হাসান আল মুহাসিবি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইলমুল কালামের উপর কথা বলেছেন এবং ইলমুল কালামকে তিনি অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। তার এই কথা গ্রহণযোগ্য করে।
তারপরে আসসারিয়া সাকাতি রহমতুল্লাহ আলাই মাসআলাতুল খালকুল কোরআন নিয়ে কথা বলেছেন, কোরআন সৃষ্টি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এটাও গ্রহণযোগ্য নয়। এইভাবে যে যুগেই যে সমস্ত আলেমরা মূলত ইবাদতের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পড়েছে বা তাদের ক্ষতি হয়েছে, এগুলো সব কিছুর মূল কথা যেটা সেটা হচ্ছে এগুলো কখনোই কি হবে না, গ্রহণযোগ্য হবে না, অনুসরণ করার যোগ্য হবে না। যেহেতু এই অনুসরণ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে। আর যদি কোনো আলেম করে এটাকে দলিল হিসেবে পেশ করা দরকার নেই। এই জন্য যে অনেকে দেখা যায় যে না অমুক পীর সাহেব হুজুর করেছেন অথবা অমুক আলেম করেছে, এবং আলেম করলেই যে সেটা দলিল হয়ে যাবে এটা আপনারা কি বিশ্বাস করেন কিনা? না, কখনো। বরং কোন আলেম করলে সেখান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি সেটা দলিলের পরিপন্থী হয়। সে আলেমের করার কারণে আমরা সে আলেমের ব্যাপারে আমরা আমাদের কোন বক্তব্য নেই, কিন্তু তার কাজের ব্যাপারে আমাদের কি রয়েছে, বক্তব্য রয়েছে, এবং আমরা বলবো যে এই কাজ তিনি সঠিক করেননি, এই কাজ তিনি সঠিক করেননি। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে কোন সৎকর্মশীল ব্যক্তির অমনোযোগিতা বা অলসতার ব্যাপারে লোকদেরকে সতর্ক করতে হবে, সতর্ক করতে হবে। এবং এটাকে শুধু ইঙ্গিত দিলেই চলবে না। বেদাত অথবা সৎকর্মশীল একটা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছে, মনে করেন আমি সাইফুল্লাহ একটা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছি, ঠিক আছে, তাহলে লোকদেরকে সতর্ক করে দিতে হবে। কারণ আমার মাধ্যমে কি হয়ে যেতে পারে, অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে, অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য আবি রাজা রহমতুল্লাহ আলাইহি মসজিদে হারামের মধ্যে দাঁড়িয়ে তিনি আজান দেওয়ার মতো বললেন যে আইয়ুহান নাস ইআলামু, হে লোক সকল তোমরা জানো, আন্নাল হাসান ইবনে হাই, যে হাসান ইবনে হাই তিনি আবেদদের মধ্যে সবচেয়ে বড় আবেদদের একজন ছিলেন। এমন আন্নাল হাসান ইবনে হাই, যে হাসান ইবনে হাই ইয়াকুলু কাযা ওয়া কাযা, সে এরকম এরকম বলতেছে, এগুলো থেকে তোমরা সতর্ক থাকো। যদি কোনো আলেম এই পর্যায়ে পৌঁছে যায়, কোন সৎকর্মশীল এই পর্যায়ে পৌঁছে যায় যে তার করার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, নাম ধরে লাতুল ওয়ালাতুল মিজহু, এটাকে ইঙ্গিত দেওয়ার দরকার নেই, নাম ধরে বলে দিতে হবে। যেমন আমি সাইফুল্লাহর ব্যাপারে নাম ধরে বলে দিতে হবে সাইফুল্লাহর এই ভুল, এই কাজে তার ভুল করেছে, কারণ নাকি বিভ্রান্ত হবে মানুষ। তো মনে করবে যে এই লোক সবখানে দেখি যে কথা বলে, ফতোয়া দেয়, এখন এই লোকে এই কাজ করতেছে, না, বলবে যে এই কাজটা তার ভুল আছে, এতে কোনো বড় ধরনের দোষ নেই। এটা সবাইকে করতে হবে, সবাইকে এই পথে অনুসরণ করতে হবে। সালফে সালেহীন যুগে যুগে মূলত এইভাবে যারা এই পন্থার অনুসরণ করেছে, যাদের এই ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি হয়েছে, এদের ব্যাপারে সতর্ক করে দিয়েছে, এদের সবার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বিদআতের ব্যাপারে কঠোরভাবে স্পষ্ট করে বলে দিতেন। আইয়ুব সুফতিয়ানী রহমতুল্লাহ আলাইহি মদিনার মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন। তাকে সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাইহি এর ব্যাপারে বলা হলো যে আপনি তার কাছ থেকে হাদিস বর্ণনা করতে পারেন। আর সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাইহি হাদিস বুখারীর মধ্যে রয়েছে, বুখারী বর্ণনাকারীদের মধ্যে একজন তিনি। বুঝে আপনি তার কাছ থেকে হাদিস বর্ণনা করতে পারেন। তখন আইয়ুব সুফতিয়ানী রহমতুল্লাহ বলছেন ওয়ালা উখালিবা, হাদিস নয়, একটা কথাও তার কাছ থেকে বর্ণনা করবো না। সামান্য একটা ত্রুটি ছিল, এই ত্রুটিটা বলবো কিনা, এই ত্রুটিটা হচ্ছে শুধু কানা ইউফাদ্দিলু আলিয়ান, আলী রাদিয়াল্লাহু আনহুকে সবার চেয়ে একটু মর্যাদাপূর্ণ মনে করত, এই কারণে পর্যন্ত হাদিস গ্রহণ করেন নাই। এবং লোকদেরকে সতর্ক করে দিতেন, লোকদেরকে কি করতেন, সতর্ক করে দিতেন। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আসলেই এই দিনকে হেফাজত করার জন্য তাদের ভূমিকা কোন পর্যায়ে ছিল। এই জন্য এক্ষেত্রেও যত এই বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষা করার জন্য মূলত এই সমস্ত ক্ষেত্রে লোকদেরকে কি করতে হবে, সরাসরি সতর্ক করে দিতে হবে। সব মুখে মানে ইঙ্গিত দিয়ে বললে চলবে না, ইঙ্গিত দিয়ে বললে চলবে না, বরং সরাসরি তাদেরকে কি করতে হবে, সতর্ক করে দিতে হবে, জানিয়ে দিতে হবে যে এই কাজগুলো মূলত বেদাত এবং এই কাজগুলো যারা করছে তারা সত্যি সঠিক করছে না। যদি সেভাবে আমরা করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে যেটা সেটা হচ্ছে আমরা মানুষদেরকে
সত্যিকার অর্থে বিভ্রান্তি থেকে মানুষদেরকে দূরে সরাতে পারবো এবং মানুষ সত্যিকার হেদায়েত লাভ করতে পারবে। আসুন এরপর আমরা যে পয়েন্টটি আলোচনা করব এখানে শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সেটা হলো একেবারে সর্বশেষ যে কথাটুকু বলবো, যে সবচেয়ে সালেহীন মূলত যে সমস্ত বিষয়ে মানুষদেরকে সতর্ক করতেন, এটি এই জন্য সতর্ক করতেন যে কোন আমল কোন ব্যক্তির তার মৌলিক আকীদার জরুরি, আমল আকীদার উপর নির্ভর করেই মূলত আমল কি হয়, সৃষ্টি হয় থাকে। এখন আপনি বলতে মানে এই কথাটুকু বুঝার বিষয় রয়েছে যে কি একজন লোক এই কাজ করলো, তার এই কাজ করার কারণে তাকে তার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এটা এই জন্য যে যেহেতু কোনো আমলই যখন কোনো মানুষের সাদের হয়ে থাকে, তখন মনে করতে হবে যে এই আমলের পিছনে তার একটা আকীদার মধ্যে কি করতেছে, কাজ করতেছে। আমার এই কাজটা আমি কেন করতেছি, যেমন যারা ফরজ সালাতের পরে এইভাবে হাত তুলে মুনাজাত করতেছে, তাদের অনেকগুলো আকীদার মধ্যে একটা আকীদা এটা কাজ করতেছে যে আল্লাহ তাআলা নামাজ আমার কবুল করে নাই, এখন আবার আল্লাহর কাছে কি করি, দোয়া করে নি। মনে হচ্ছে যে নামাজে তার যে যা বলছে এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই, এখন আবার কি করি, আল্লাহর কাছে আবার ভিন্ন করে বলে দিই ব্যাপারটা, আরেকটা পিটিশন আল্লাহর কাছে দিই, আগেরটা তো কি হয়ে গেল, ঠিক হলো না। মনে হয় নামাজের ব্যাপারে যদি তার সম্পূর্ণ ইয়াকিন থাকতো যে এটি আল্লাহ তাআলার কাছে মানে যা বলেছি ঠিক বলেছি এবং সঠিক বলেছি এবং আল্লাহ তাআলা কবুল করেছেন, তাহলে তার এই সন্দেহ তৈরি হতো না। এটা একটা সন্দেহের মতো। এই কারণে নামাজের চেয়ে কিন্তু দোয়া মানে মুনাজাতের বেশি স্ট্যাটাস বেশি, কিন্তু গুরুত্ব অনেক বেশি। তার মনে হয় মুনাজাত করলো না, জাহান্নামে চলে গেল, নামাজ না পড়লে কিন্তু কোনো অসুবিধা নেই, তার সাথে ঝগড়া অনেক, কোনো ঝামেলা হবে। এর কারণটা একটাই, সেটা হচ্ছে আসলে বিষয়টা বুঝি না। এই জন্য প্রত্যেকটা আমল কিন্তু নির্ভর করতেছে কিসের উপর, একটা লুকায়িত আকীদার উপর, একটা কিছু ভিতরে যে আকীদা রয়েছে। এই জন্য আমলের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক করতে বলা হচ্ছে। আর সেটা এমন ব্যক্তির ক্ষেত্রে যদি হয় থাকে যে ব্যক্তির অনুসরণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, অনুসরণ বেড়ে গিয়েছে, মানুষ অনুসরণ করছে, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে সেটা আর উচ্চ রাখার কোনো সুযোগ নেই, সেটা সরাসরি বলাই উচিত, সেটি সরাসরি উপস্থাপন করা উচিত এবং সরাসরি উপস্থাপনের মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দেওয়া যাবে। এ কারণে আসুন আমরা এই যে ফেরকাবন্দি দল উপদল, এই দল উপদল থেকে যদি সুন্নাতের দিকে মানুষদেরকে আনতে হয়, তাহলে এই তিনটি প্রসেসের কথা আমরা আলোচনা করলাম। এই তিনটি পদ্ধতি অনুসরণ করতে হবে, তাহলে দেখবো যে মানুষ সুন্নাহের অনুসরণের দিকে এগিয়ে আসবে। এবার আসবো যে আলোচনার মধ্যে, সেটা হচ্ছে বলে দিচ্ছি আগামী আলোচনার মধ্যে আসবে, সেটা হলো এই যে ইখতিলাফগুলো, এই দলাদলিগুলো কেন সৃষ্টি হলো এবং কিভাবে সৃষ্টি হলো, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসের মধ্যে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রথম প্রশ্নটা আমার প্রশ্নগুলো সম্বন্ধে একটু বলি আমি, যে অনেক ইররিলেভেন্ট প্রশ্ন করেন আপনারা। এখানে আমরা লিঙ্কের প্ল্যাটফর্মে অল্প অল্প একটা করে প্রশ্ন করার চেষ্টা করব এবং রিলেভেন্ট মানে আজকের দাসের সাথে যেটা সম্পর্ক সেটা করার চেষ্টা করব। কোয়ান্টাম মেথড নিয়ে প্রশ্ন করছেন, এই প্ল্যাটফর্মে কোয়ান্টাম মেথড নিয়ে প্রশ্নের অবকাশ নেই, তা আলাদাভাবে জিজ্ঞেস করতে হবে। প্রথম প্রশ্নটা আমার নিজের, যে সাইফুল্লাহ বলছেন যে সাহাবীদের ভিতর মুনাফিকের কথাটা আসছিল, প্রথম শুরু হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছিলেন যে তার নাম আছে কিনা মুনাফিকের লিস্টে, কারণ ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এখান থেকে প্রতীয়মান হয় যে সব সাহাবী হয়তো জানতেন না যে তাদের ভিতর মুনাফিক কারা, অনেক সাহাবী হয়তো জানতেন না। তাহলে আমরা কি করে ডিস্টিংগুইশ করবো যে সাহাবীদের, টেকনিক্যালি সাহাবী যাদের বলি, যারা রাসূলের সাথে উঠছেন বসছেন, তাদের ভিতর মুনাফিক কারা, এটা তো আমাদের ডিস্টিংগুইশ করা সম্ভব না, বা পরবর্তী জেনারেশনের তাবেঈদের করা সম্ভব না। সাইফুল্লাহ ভাইয়ের কাছে আমি এটার ক্লারিফিকেশন চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত সাহাবীদের ঠিকই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাশহীর করতেন না। তাশহীর বলা হয় তাকে মানে মানুষের কাছে একেবারে জনসমক্ষে অপমান করা, লাঞ্ছিত করা। কাজটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সাধারণ লোক হলেও তাকে করতেন না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তার পদ্ধতি। এই কারণে তিনি যারা মুনাফিক ছিল তখনকার সময় তাদের নাম উল্লেখ করেননি, মানে সরাসরি সবার সামনে বলে দেননি এই এই অমুক মুনাফিক। কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এদের লিস্ট দিয়ে দিয়েছেন, এদের নাম বলে দিয়েছেন, এবং সাহাবীরা এইটি জেনে গিয়েছে যে এই মুনাফিকরা পরবর্তীতে সবাই
ঈমান ছাড়া কি হয়েছে, মৃত্যুবরণ করেছে। এবং এটি বর্ণনা করে দিয়েছেন হুযায়ফা ইবনে ইয়ামান থেকে, আর অন্যান্য বর্ণনা করে দিয়েছে। এরা স্পষ্ট এদের মৃত্যু স্পষ্ট হয়েছে, এবং এরা কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের লিস্টের মধ্যে তাদের নাম এখন আর নেই যে এরা সাহাবী হিসেবে ছিলেন, এটা প্রমাণ পাওয়া যায়। এই জন্য যেহেতু এদের আকীদাগত মূলত এদের যেই মুনাফিক ছিল, এটা নেফাকে ইতিকাদি ছিল, নেফাকে ইতিকাদি এটা কুফরের মধ্যে অন্তর্ভুক্ত। কুফরি অবস্থায় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের প্রতারণা করেছে, ঈমানের ঘোষণা দিয়েছে, মূলত এরা সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে। এ কারণে এরা সবাই মৃত্যু হয়েছে, এবং সবার মৃত্যু সম্পর্কে বলা হয়েছে এদের মৃত্যু হয়েছে কুফরি অবস্থায় মৃত্যু হয়েছে। যারা কুফরি অবস্থায় মৃত্যু হয়েছে এরা কেউ সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এই জন্য এই বক্তব্য দেওয়ার সুযোগ নেই, যে কারণ এই সন্দেহ তৈরি করার সুযোগ নেই যে সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল এবং কে কে মুনাফিক ছিল, যে আবু বকর ছিলেন কিনা নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ এই সমস্ত কথাগুলো মূলত অত্যন্ত জঘন্য বিষয়। এগুলো পরবর্তী সময় এমন পর্যায়ে উত্তীর্ণ হবে যে সাহাবীরা কেউ বেদাত করছেন কিনা, সাহাবীরা কি হাদায়াতে বলছিলেন কিনা নাউযুবিল্লাহ মিন যালিক। এই বিষয়গুলো তখন আসবে যখন উম্মত একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে, তখন উম্মতের কাছ থেকে তখন এই ধরনের বক্তব্য আসবে। জি, কোন মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ পাওয়া যায় এবং জমহুরের মত না পাওয়া যায়, তবে একজন সাহাবী, একজন সাধারণ মানুষ কোন মাসালা নেবে কিভাবে? না, সাধারণ মানুষ তো আর জমহুরের কথা আর জমহুর ছাড়া কথা ইখতিলাফ এত কিছু যাবে না। সাধারণ মানুষ যেদিকে যাবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্য। এর মধ্যে যে খেলাফ, এই খেলাফের ধারে কাছেও কোনো মানুষ যাবে না। এবং এটা হানাফি মাযহাব, হানাফি মাযহাবের ফতোয়ার সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব আপনারা জানেন রদুল মুফতাহ, হানাফি মাযহাবের মধ্যে এটার নাম হচ্ছে ফতোয়া শামী বলা হয় তাকে। এবং এই ফতোয়ার মধ্যে 4 জায়গায় ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সাধারণ মানুষের কোনো মাযহাব নেই, সাধারণ মানুষ কোনো মাযহাব অনুসরণ করবে। সাধারণ মানুষ মাযহাব অনুসরণ করবে কিভাবে? সে তো কোনোদিন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তার পক্ষে সম্ভব নয় এটা আবু হানিফার কওল বের করতে পারবে, ঠিক কিনা? পারবে কিনা? না, আমি এখন অনেক মাসালার মধ্যে আবু হানিফার কওল কিছুটা বের করতে পারি নাই। প্রত্যেকে সাধারণ মানুষ তাহকিক করে বের করবে, জীবনে করে দিতে পারবে না। এই জন্য সাধারণ মানুষ কি, সাধারণ মানুষ শুধু একজন আলেমকে জিজ্ঞেস করেই তিনি সেখানে সে অনুযায়ী আমল করবে। সেখানে জুমহুরের কওল কোনটা জুমহুরের কওল নয়, কোনটা কার কওল, এ তো কওলের দিকে যাওয়ার তার দরকার নেই। সে শুধু জানবে যে ইসলামের সঠিক কথা কি, সে অনুযায়ী সে আমল করবে। তবে এমন ব্যক্তিকে জিজ্ঞেস করবে যিনি কোরআন এবং হাদিস জানেন, তার কাছ থেকে জেনে নেবেন এবং সেখান থেকে প্রশ্ন করে সেখান থেকে আমল করবেন। অনেক প্রশ্ন। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তার তাওজীহুল কুরআন কিতাবে 35 পৃষ্ঠা সূরা ফাতিহার আয়াতের ব্যাখ্যায় বুখারী ও মুসলিম শরীফের হাদিসকে জয়ী বলেছেন। প্রশ্ন হলো বুখারী মুসলিম শরীফের হাদিস, আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে আমি জানি না, তবে বুখারীর কোন হাদিসকে জয়ী করেছেন হাদিসটা যদি উল্লেখ করতেন তাহলে আমি বলতে পারতাম। বুখারীর মধ্যে বিভিন্ন ধরনের রিওয়ায়াত রয়েছে, বুখারীর মধ্যে কোনো বর্ণিত হাদিস জয়ী সনদ দ্বারা যেগুলো মুসনাদা হাদিস রয়েছে, সনদ দিয়ে যেগুলো বর্ণনা করা হচ্ছে, একটাও কোনো জয়ী হাদিস বুখারীর মধ্যে নেই। এরপরে দ্বিতীয় নম্বর, প্রিন্টিং মিস্টেক, এটা তো বলাই হয়েছে, এটা নিয়ে আবার খামাখা কেন ডিবেট করার দরকার হচ্ছে? কি করতে প্রশ্নটা? এটা আমি জানি না, প্রিন্টিং মিস্টেক তাই বলে দেন। এটা প্রিন্টিং মিস্টেক বলতেছেন, আর তাহলে হয়তো এটা নিয়ে আগে আলোচনা হয়েছে, তাই আমি জানি না, জানেন না বই আছে বলছেন প্রিন্টিং মিস্টেক। যাই হোক, যদি প্রিন্টিং মিস্টেক করে তাহলে আরো একটা প্রশ্নের উত্তরের দরকার নেই। ঠিক আছে, এই কাল আওয়াজ পড়ার পর যদি দেখি নামাজে জামাত হচ্ছে তাহলে কি আবার পড়তে হবে বা জামাত? হ্যাঁ, অবশ্যই জামাত। এখানে নামাজ পড়ে আসছেন ঘর থেকে, মসজিদে এসে থেকে জামাতে নামাজ পড়বেন তিনি, এটাই হলো কোন কথা। জামাতে তিনি অংশগ্রহণ করতে পারবেন আসলে। মসজিদে ইমাম মিলাদ বেদাত জানা সত্ত্বেও সে দাঁড়িয়ে বসে মিলাদ পরে ও মসজিদে জামাত নামাজ পড়বো কিভাবে? জামাত নামাজ পড়বেন কিভাবে? যেভাবে লোকেরা পড়ে এভাবে পড়তে পারবে। যেহেতু ইমাম সাহেব গুনাহের কারণে আপনার তো আর সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং ইমাম সাহেব আল্লাহ তাআলার কাছে জন্য জিজ্ঞাসা হবে, তবে ইমাম সাহেবকে বুঝাতে পারলে এটা ভালো। ইমাম সাহেবকে যদি বিষয়টি স্পষ্ট করে বোঝানো যায়, আর বুঝাবেন কিভাবে? ইমাম সাহেবও তো বুঝবে কিভাবে? বহুত সমস্যা, একটা সমস্যা আপনি বুঝাইলে ইমাম সাহেব বুঝবে না, কারণ হলো ইমাম সাহেব তো চাকরি থাকবে না, মিলাদের শর্তে ইমামতি নিয়েছে। এখন এই লোকেরা আপনি কি বুঝাবে না, কি বুঝাবে? সে তো শর্ত দিয়েই এখানে মিলাদ করতে হবে, এই শর্তে ইমামতি দিয়েছে, সুতরাং আপনি তাকে আর কি বুঝাবেন? এই জন্য এগুলো কঠিন বিষয়, তবে এদেরকে স্পষ্ট করা দরকার যে এটা বেদাত এবং এই সমস্ত কাজ যাতে না করে
এবং এগুলো তাদের সমস্ত আমল নষ্ট করে দিতে পারে, এগুলো জানা দরকার। কোনো ব্যক্তির পা অন্য কারো গায়ে লাগলে সালাম করে থাকে, এটা কি বৈধ হবে প্রকৃতপক্ষে? না, পা লাগলে যদি মানে সালাম করতে হয়, তাহলে যদি মানে পুরা শরীর লাগে, তাহলে তো এবার কি করবেন? না, এটা ইসলামী শরীয়তের কোনো বিধান নেই। পা লাগলে অবশ্য আধুনিক সভ্যতা একটা ভদ্রতা বের হয়েছে, সেটা হলো মানে এক্সকিউজ মি, সরি, তারপরে আসে এই ধরনের বলতে পারেন। তবে এগুলো খুব বেশি মানে আরবি সভ্যতা নেই, এটা মানে পশ্চিমা সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত। খারাপ না, পশ্চিমাদের মানে ভালো জিনিস স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা তাদের ভালো জিনিস স্বীকার করতে পারি। এটা একটা কার্টিসি বলা যেতে পারে, একটা সৌন্দর্য বলা যেতে পারে। কারণ কাউকে আপনি যদি পা লেগে গেলে সালাম করবেন, সিজদা করে ফেলবেন না, এই সিজদা কখনো হালাল করে এটা যায় ইসলাম না, ইসলাম কিছু না। পা লেগে গেছে, ভুল হয়ে গেছে, এটা ভুলে পা লেগে গেছে, আপনি তারপর আরেকবার লাগাবেন নাকি? ইসলাম ভেতরে করে কিছু বলে আগে ভুলে লেগে গেছে, এখন আরেকবার লাগাই যায়, দরকার নেই, কিছু দরকার কোনোটারই দরকার নেই, এটা করার কোনো দরকার নেই। এটা ইসলাম, এটা কোনো আইব না, মানে এটা কোনো ত্রুটি না, দোষ না, এটা আমাদের জানতে হবে। ইমাম আবুল কাসিম জামাকশারি এবং ইমাম রাজি তাফসীর থেকে ভাষাভিত্তিক তাফসীর আমি শুনি, এবং কোরআনের ভাষায় গভীরতা ও সৌন্দর্য বোঝানোর জন্য সেটা মানুষকে বোঝায়। তাদের আকীদাগত ত্রুটির কারণে তাদের তাফসীর কি পরিত্যাগ করতে হবে? তাদের জন্য কি আল্লাহর কাছে আমরা দয়া ও ক্ষমা ভিক্ষা করতে পারি না? ভালো প্রশ্ন করেছেন। এক নম্বর কথা হচ্ছে, জানি না কি প্রশ্ন করেছেন, এখন আপনি আকীদাগত পার্থক্য করতে পারবেন কিনা? কারণ যে বিষ ঢুকানো হয়েছে এটা তো অত্যন্ত কঠিন বিষ, এটি আলেমরাও বের করতে পারে না। আপনি এখন, আমি জানি না আপনি কোন স্ট্যান্ডার্ডের লোককে প্রশ্ন করেছেন, কারণ আপনি যদি আকীদাগত ত্রুটিগুলো বের করতে পারেন, তাহলে আপনি করতে আমার কোনো অসুবিধা নেই, পড়েন। কিন্তু যদি আপনি আসলে আকীদাগত মানে আরো বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে যান, তাহলে উত্তম হবে এগুলো থেকে নিজেকে দূরে রাখা, কারণ নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো দরকার নেই। কারণ এটার মধ্যে এমন বিষ ঢুকানো হয়েছে যে এটা বের করার মতো ক্ষমতা মানে অনেক লোকের নেই, অনেক বড় বড় আলেমেরও নেই। এটা বিশাল কঠিন বিষয়। তো এই জন্য আমি মনে করি যে সাধারণ যারা পাঠক রয়েছে, গবেষকদের জন্য হয়তো গবেষকরা সেটা ভিন্ন কথা, গবেষকরা সেটা নিতে পারেন, কিন্তু সাধারণ যে সমস্ত পাঠক রয়েছে শুধু কোরআনে কারীম বোঝার জন্য, কোরআনের হেদায়েত নেওয়ার জন্য, তারা এই সমস্ত তাফসীর পড়বে না। এই জন্য শেখ আব্দুর রহমান সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। তিনি বলছেন যে যদি কেউ কোরআন থেকে হেদায়েত দিতে চায়, সে কোরআনে কারীমের এই কঠিন বইগুলো মোটেই নাই পড়া দরকার, বরং একেবারে সহজ কোরআন বুঝে যায় এই ধরনের তাফসীর যেগুলো আছে সেগুলো তিনি যেমন আইসারুত তাফাসির করতে পারেন, একেবারে সহজ তাফসীর, যেগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন। সহজ সহজ যেগুলো কথা রয়েছে, এত কঠিন কথা একেবারে গভীর বিষয়, যেমন আমাদের এই দার্সের মধ্যে মানে এটা দার্স কিন্তু এটা স্ট্যান্ডার্ড দার্স, ঠিক না? এটা কিন্তু আমরা সাধারণ লোকদের দার্স দিচ্ছি না, এই জন্য আমরা কঠিন কথা বলতেছি। নাহলে সাধারণ দার্স হলে আমরা আরো হালকা কথা বলতাম। এটা স্ট্যান্ডার্ড দার্স, যেহেতু আকীদার উপর এখানে অনেক ক্লাস হয়েছে, এই জন্য মানে আমরা এই কঠিনগুলো কথাগুলো এখানে আনতাম না। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, কাদেরকে কোন ধরনের কথা বলতে হবে সেটা খেয়াল রাখতে হবে। সৈয়দ কুতুব ও মাওলানা মওদুদীর মতো মানুষদের রাজনৈতিক দর্শনের সমালোচনা করতে গিয়ে কি আদব মানতে হবে? তাদেরকে কি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলিম হিসেবে মেনে নিয়েছেন? আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলিমের ব্যাপার নয়, কোন ব্যক্তি সম্পর্কে যদি তিনি এমন প্রসিদ্ধি লাভ করেন, এমন মর্যাদা লাভ করেন মানুষের কাছে, যে মর্যাদার কারণে মানে মানুষ তাকে মর্যাদা দিচ্ছে, আর তাহলে তার সাথে আদব করে কথা বলাই হচ্ছে, সেটা যদি অমুসলিমও হয়। যেমন অমুসলিমদের সাথে, অমুসলিম মর্যাদাবান ব্যক্তিদের সাথে তাদের আদব রক্ষা করে কথা বলা উচিত। ঠিক অনুরূপভাবে এই ব্যক্তি সম্পর্কে, এদের সম্পর্কে যখন আমরা কথা বলবো, তখন আমাদের উচিত হবে সে আদব রক্ষা করা। কিন্তু আদব রক্ষা করে তার ভুল মেনে নেওয়া কোন অবস্থাতে যায় না। ভুল যেটা আছে ভুলকে বলে দেওয়াটাই হচ্ছে মূলত তার আদব রক্ষা করা। ভুলকে স্পষ্ট করে তুলে ধরে এরপরে আদব রক্ষা করতে হবে। সর্বোত্তম জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে। এই হাদিস মুসলিম ও মুসলিম সকল জালিম শাসকের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, জালিম শাসক বলতে সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু সেটা আপনাকে জানতে হবে যে জালিম শাসকের কাছে কথা বলতে গেলে আপনার সে কি মানে কিভাবে বলবেন। আপনি কি গিয়ে মানে কথা বলতে আপনি কি মানে ফিরে আসতে পারবেন কিনা সেখান থেকে, এটাও খেয়াল রাখতে হবে। নাকি মানে সেখান থেকে আপনার রিমান্ড থেকে অন্যখানে পাঠিয়ে দিবে, আর জীবনে কোনো সময় খোঁজ পাওয়া যাবে না। এই কাজ করার দরকার, এটা না বুঝে করেছেন।
এটা কখনো ইসলাম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে আহলুল হক যারা রয়েছে, এরা কখনো অনুমোদন দেয় না। এটা আপনি কথা বলার সময় খেয়াল রাখতে হবে, আসলে আপনি কথা বলে সেখানে কোনো লাভ হবে না, কথা বলে সেখানে আপনি টিকবেন কিনা। শুধু কথা বলার কোনো দরকার নেই, শুধু কথা বলার দরকার নেই। ইনকার মুনকারের জন্য শর্ত হচ্ছে আইয়াকুন আদআলিল কাবুল, ইনকার মুনকারটা মানে গ্রহণযোগ্যতা পাবে যে এমন হতে হবে। আপনি একটা মুনকার কাজকে, গঠিত কাজকে মানে ইনকার করলেন, কেন ইনকার করলেন? ইনকারের জন্য ইনকার করলাম না, অস্বীকার করলাম না, এটা গ্রহণযোগ্যতা যাতে লাভ করতে পারে সেই চেষ্টা করতে হবে, সেই মানে বুঝতে হবে। এখন আপনি তার কাছে গেলেন, কোনো লাভ হলো না, আপনি জানেন না কোনো লাভ হবে না, তারপরে এটা এই কাজ করার মধ্যে কোনো ফায়দা নেই। পিস টিভিতে বলতেছে ফ্রিডম অফ কনসিয়েন্স ইন ইসলাম, মানে আপনার নিজের স্বাধীনতা, মতামত চিন্তা ভাবনার স্বাধীনতা, এই নিয়ে একটা লেকচার আছে বলে। আলোচক কি কোরআন ও সহিহ হাদিস দিয়ে দেখিয়েছেন মোরতাদকে শাস্তি দেওয়া যাবে না যদি না, এটা মিথ্যা লেগেছে। হাদিসের পরিপন্থী হাদিসটাকেও মিথ্যা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। পিস টিভির এই বক্তব্য পুরাই গলদ। আমার একটু তাড়া আছে। পিস টিভির এই বক্তব্য পুরাটাই কি গলদ নাকি? হ্যাঁ, আমি জানি না কি বলছে, পিস টিভি বলছে, পিস টিভিতে এটা পুরাটাই কথাই গলদ। এবং যা বলছে মূলত আমি ওই এই উদাহরণটাই এই জন্যই এনেছিলাম। এই উদাহরণটা আমি এই জন্যই এনেছিলাম যে মূলত এটা এখন ইসলামকে একটু মানে সাইজ করতেছে আর কি, ওয়েস্টার্ন আইতে যেন প্যালেটেবল হয়। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটাই সহিহ, যদিও সেটা পিস টিভিতে মানে ভুল বলে আর কি। বলছি ভুল বললাম যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কোন প্রেক্ষাপটে বিদআত দুই প্রকার ঘোষণা করেছেন, এটা তো জানা কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন যে বিদআত দুই প্রকার, বলেছেন যে বিদআতের শাব্দিক দিক থেকে, বিদআতের শাব্দিক দিক থেকে দুটো ভাগ হতে পারে। একটা ভালো কাজ, মানে নতুন কোনো কাজ ভালো হতে পারে, নতুন কোনো কাজ কি হতে পারে আবিধানিক অর্থে যেটাকে বিদআত বলা হয় থাকে। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আশা করি হচ্ছে এই বিষয়গুলো আমরা যে আলোচনা করতে গিয়ে কিন্তু মানে এটা আলেমদের সামনে আলোচনা করার বিষয়। যারা কারো আপনাদের টার্মিনোলজি, আপনি যেমন নতুন আসছেন, এই জন্য বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা, বিষয়গুলো বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা আসলে মানে সাধারণ আকীদার ক্লাস না, সাধারণ আকীদার ক্লাস আগে এখানে শেষ হয়ে গিয়েছে।